আসসালামু আলাইকুম, দিস ইজ শাহরিয়ার। তো আজকে আমরা একটা ওয়ান শট ভিডিও দেখব, সেটা হলো যে অবজেক্টিভ সি। চেষ্টা করবো যাতে এক ভিডিওতে পুরো অবজেক্টিভ সি যতটুকু জানাটা উচিত বলে আমি মনে করি, সেটা যেন পুরোপুরি শেষ করা যায়। আচ্ছা, তার আগে বলি প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে কয়েকটা জিনিস কমন, সেটা আমি বলি। যেমন ডাটা টাইপ আছে, কিওয়ার্ড আছে। আচ্ছা, আমি একটু লিখি। আমি একটু লিখি, আপনাদেরকে দেখাচ্ছি কোন জিনিসগুলো কমন। তারপরে আমি একটু বলবো যে কেন কেন আমি 2025 সালে এসেও অবজেক্টিভ সি উপর ভিডিও বানালাম। যদিও অন্যরা খুব কমই এটা নিয়ে কথা হয়, যাই হোক সব কিছু আমি বলবো। তো দেখুন, বাংলা ভাষায়, মাতৃভাষা বাংলা ভাষায় যদি রেডমি ফাইল লেখার নিয়মটা দেখাচ্ছি। তো দেখুন, ডাটা টাইপ, ডাটা টাইপ, ওকে, ডাটা টাইপ আছে। তারপর ডাটা টাইপ আছে। তারপর আমরা দেখি ডাটা টাইপের মধ্যে কি আছে। কয়েকটা জিনিস কমন, সেটা এই অবজেক্টিভ সি এর মধ্যেও আছে। তো আমরা এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে অবজেক্ট আকারে লিখি। যেমন ইন্টিজার আছে, যেটা আছে, যাই হোক, প্লট আছে, আচ্ছা আছে, ডাবল আছে, সরি ডাবল বানানটা হয়নি, ডাবল আছে, আচ্ছা। তারপরে অ্যারে আছে না, প্রিমিটিভ, সরি এটা প্রিমিটিভ না, এটা হলো যে সম্ভবত ডিরাইভ, যাই হোক, অ্যারে, আচ্ছা অ্যারে আছে। তারপর যে আরো কিছু অবজেক্ট টাইপের ডাটা টাইপ আছে, যেমন স্ট্রিং, স্ট্রিং আছে। কি আছে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। ডিকশনারি, এই যে ডিকশনারি, যদি আমি বানাতে তেমন একটা, সরি, ডিকশনারি, আচ্ছা ডিকশনারি, আচ্ছা ডিকশনারি আছে। তো স্ট্রিং আছে, ডিকশনারি, অ্যারে, ডাবল, মোটামুটি এগুলো আছে। আচ্ছা, আর একটা জিনিস আছে, সেটা হলো যে বুল, বি ডাবল এল, এগুলো আছে। এগুলো থাকে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে, কম বেশ থাকে, বিভিন্নভাবে থাকে। সেটা আমি বলতেছি না কীভাবে থাকে। তো যেহেতু আজকে অবজেক্টিভ সি নিয়ে আলোচনা করবো, সেটা আছে। তো ডাটা টাইপ আছে। তারপরে আরও কিছু জিনিস, যেমন ইফ আছে, তাই তো, এলস আছে, আচ্ছা। তারপরে এলস ইফ আছে। আজকের টিউটোরিয়ালটা মূলত যারা অবজেক্টিভ সি শিখতে আগ্রহী তাদের জন্য। আচ্ছা, ইফ আছে, এলস আছে, SWITCH, সুইচ আছে, তাই তো। তো সুইচ আছে, এলস আছে, অবজেক্টিভ সিতে এগুলো আছে। তারপর আর কি আছে দেখি আমরা। অবজেক্টিভ, আচ্ছা, আমরা একটা হেডার, এগুলাকে ডাবল করে দিই, একটু জুম করে দিই আপনাদের জন্য দেখতে যেন সুবিধা হয়। আচ্ছা, দেখতে যেন সুবিধা হয়। আচ্ছা, উপরে আমরা এটাকে হেডলাইন দিই, এটাকে কেটে দিচ্ছি। উপরে হেডলাইন দিই, সেটা হলো যে অবজেক্টিভ সি, ওকে, অবজেক্টিভ সি। এখানে একটু গ্যাপ দিতে হবে। অবজেক্টিভ সি ওয়ান শট, অবজেক্টিভ সি ওয়ান শট। আচ্ছা, তো আচ্ছা, এগুলো ঠিক করি। তো ডাটা টাইপ আছে, ডাটা টাইপের মধ্যে ইন্টিজার, প্লট, ডাবল, অ্যারে, স্ট্রিং, ডিকশনারি, আর যেটাকে অন্য ভাষায় ম্যাপও বলে, যাই হোক। তারপরে বুল আছে, তাই তো। তারপরে ইফ আছে, এলস আছে, এলস ইফ আছে, সুইচ আছে। আচ্ছা, তারপরে আর কি আছে, লুপ আছে, না, লুপ, তো লুপ আছে। যেমন আপনারা যদি এনএস দেন, আচ্ছা, এগুলো এনএস পরে আসতেছে। এনএস এও আমরা যাবো, এনএস জিনিসটা কি সেটাতে যাবো। যদি আপনারা অবজেক্টিভ সি এর আগে কখনো করেন নাই, তাই এনএস আমরা পরে যাচ্ছি। যেমন কি লুপ আছে, ফর লুপ আছে, সরি আমি একটু ভালো করে দেখি, ফর লুপ আছে, আচ্ছা। তারপরে যে হোয়াইল আছে, তাই তো, আচ্ছা হোয়াইল আছে। যেগুলো আছে সেগুলাই আমি লিখতেছি। ডু হোয়াইল আছে, আচ্ছা। তো এগুলো আছে, এগুলো তো কমন বেসিক। তো সাধারণত কি হয়, কোনো টিউটোরিয়াল শুরু করার জন্য এগুলো লাগে। আচ্ছা, তারপর যেহেতু এটা অবজেক্টিভ সি, বুঝতে পারছেন, সি এর অবজেক্ট। আচ্ছা, তারপরে আমরা অবজেক্টিভ সি এর ইন্টারনাল কিছু প্রপার্টিজ দেখি। যেমন
অবজেক্টিভ সি যখন আপনারা লিখবেন সবকিছুতে এনএস, এই এনএস কথাটা উল্লেখ থাকে। হ্যাঁ, এনএস মিনস হলো যে নেক্সট স্টেপ সান, অর্থাৎ দুইটা কোম্পানি পরবর্তীতে একটা কোম্পানিতে পরিণত, একটা হলো যে নেক্সট স্টেপ পরবর্তীতে যেটা কোম্পানি, যেটা হলো যে সান মাইক্রোসিস্টেম বা সান, এরপরে যেটাকে নাম দেওয়া হয় নেক্সট স্টেপ। যাই হোক, তো এই নেক্সট স্টেপের এনএস থেকে দুইটা ওয়ার্ডটা নিয়ে তারপর তো আমরা যদি একটু কষ্ট করে এনএসটা দিই, আমরা কি দেখতে পাচ্ছি? এনএস এর মধ্যে এনএস অ্যারে আছে, ক্যালেন্ডার আছে। যদিও আমরা গুরুত্বপূর্ণগুলো দেখি যে এনএস অ্যারে আছে। হ্যাঁ, এনএস অ্যারে আচ্ছা দিলাম। আচ্ছা দাঁড়ান একটু কষ্ট করে, হ্যাঁ এনএস অ্যারে আছে, এনএস অ্যারে আছে। ওকে, আর কি আছে? এনএস ডেট আছে, এনএস ডেট আছে, ডাটা আছে, ডেট আছে, ডাটা। সবগুলো আমরা দেখবো, অবশ্যই সবগুলো না দেখলেও পরবর্তী বোঝার চেষ্টা করবো যে কি জিনিসটা। ডেট দিলাম, ডাটা। আচ্ছা, এনএস স্ট্রিং আছে, এনএস স্ট্রিং। ওকে, এনএস স্ট্রিং আছে। আর কি আছে? আরও জিনিস আছে, সেটা হলো যে এনএস মিউটেবল অ্যারে। ওকে, আরও আছে এনএস মিউটেবল স্ট্রিং, তারপরে যে এনএস মিউটেবল ডিকশনারি। ওকে, আর কি আছে? আরও আছে। আচ্ছা, আমি একটু এটাকে শুরু করে দিচ্ছি এখান থেকে। তো এনএস ইন্টিজার আছে, ঠিক আছে, এনএস ইন্টিজার আছে। ওকে, আর কি আছে? চলো দেখি। এনএস অবজেক্ট। ওকে, আচ্ছা মোটামুটি আমরা দেখলাম। হ্যাঁ, আরও থাকতে পারে, সেটা আপনারা এক্সপ্লোর করে দেখবেন। আচ্ছা, তো এই জিনিসগুলা আছে অবজেক্টিভ সিতে, তাই তো? আচ্ছা, তারপরে জন্য আমরা আর দেখি আরও কিছু জিনিস আমরা দেখি আসলে অবজেক্টিভ সিতে আরও কী কী আছে। অবজেক্টিভ সিতে আমরা যখন সি প্রোগ্রামটা করি সেক্ষেত্রে আমরা হ্যাশ ইনক্লুড শব্দটা উল্লেখ করি। তো অবজেক্টিভ সিতে কী করতে হয়? হ্যাশ ইম্পোর্টটা দিতে হয়, দিলাম, সেটা একটা গেল। আর আছে অবজেক্টিভ সিতে আমরা যে সোর্স ফাইলটা থাকে, সি এর ক্ষেত্রে সি হয়, সিভিপি এর ক্ষেত্রে হয় সি প্লাস প্লাস এর ক্ষেত্রে সিভিপি, আর অবজেক্টিভ সি এর ক্ষেত্রে .m, ঠিক আছে? আচ্ছা গেল। তারপর আরও কিছু আছে, যেমন আরেকটা আছে হেডার ফাইলের জন্য .h, সেটা সবার ক্ষেত্রে সেম। আবার অবজেক্টিভ সি প্লাস প্লাস এর জন্য mm, ঠিক আছে, যেটা আমরা এখন উদ্দেশ্য নয়, সেটা ইন ফিউচারে যদি সম্ভব হয় সেক্ষেত্রে। আচ্ছা, তারপরে যথারীতি মেন আছে, তাই তো? আমি একটু আপনাদেরকে ইন্ট্রোডাকশন দিচ্ছি, পরবর্তীতে যাবো। আচ্ছা, এগুলো তো আছে। আচ্ছা, এখন তো গেল সোজা বাংলায়, যেটা হলো যে এখন আমরা অবজেক্টিভের সিতে পুরোপুরি আসি নাই, জাস্ট কিছু প্রিমিটিভ ডাটা টাইপ দেখতেছি। যাই হোক, আচ্ছা, তো এখন আমরা মূল পার্টে আই, সেটা হলো অবজেক্টিভ সি, তাই তো? তো আমরা একটু স্টার্ট দিই। তো এইগুলা কেন দিচ্ছি? এটা হলো যে এমডি মার্কডাউন যে ফাইলটা আছে সেটা লেখার নিয়মটা, তাই তো? আচ্ছা, তারপর এখন আমরা দেখবো কি অবজেক্ট। ওকে, তো সবার প্রথমে আমরা একটা জিনিসের সাথে পরিচয়, সেটা হলো যে ইন্টারফেস। ওকে, ইন্টারফেস, এই ইন্টারফেসটাকে আপনারা ক্লাস হিসেবেও কল্পনা করতে পারেন। ওকে, ইন্টারফেস। আচ্ছা, ইন্টারফেস গেল। আচ্ছা, তারপরে আমরা আরেকটা দেখি। তো যখন ইন্টারফেস শুরু হয়, যে কোনো কিছু যখন শুরু হয় সেক্ষেত্রে শেষ হয়। আচ্ছা, আরেকটা জিনিস অবজেক্টিভের, সেটা হলো যে আপনারা সুইফটেও সেটা দেখতে পারবেন, যেহেতু এটা অ্যাপলেরই একটা চিহ্ন দিতে হয়, সেটা দিলাম। তো ইন্টারফেস দিলাম। তো আমরা যখন একটা ক্লাস তৈরি করি, সেটা আবার ইমপ্লিমেন্টেশন একটা ফাইল তৈরি করি, তাই তো? তো সেটার জন্য আমরা কি করতে হয়? ইমপ্লিমেন্টেশন, সরি আমার এখানে আমি বারবার একই জিনিস, ইমপ্লিমেন্টেশন, হ্যাঁ ইমপ্লিমেন্টেশন করতে হয়, এবং সেই ইমপ্লিমেন্টেশনেরও কি শেষ করতে হয়। আচ্ছা, গেল। আমরা কিন্তু এখন মূল অবজেক্টিভ সিতে ঢুকে গেছি, ঠিক আছে? আচ্ছা, যদিও আমাদেরকে সাজেশন দিচ্ছে, তারপর আমরা কাছাকাছি নিচ্ছি। আচ্ছা, তারপরে মডার্ন যেটা মডার্ন যে অবজেক্টিভ সি, সেখানে হলো যে প্রপার্টি। আচ্ছা, প্রপার্টি আছে, এগুলো আমরা সবকিছু আজকের ভিডিওতে ইনশাআল্লাহ দেখবো। প্রপার্টি আছে কি জিনিস সেটা দেখবো। আচ্ছা, যদি ওল্ড, হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে সিনথেসাইজ, আমরা যদি ওল্ড অবজেক্টিভ সি এর কথা বলি, সেক্ষেত্রে সিনথেসাইজ, যদি আমরা এখন সিনথেসাইজটা দেখবো, যদি সিনথেসাইজ কাজ করে, তারপর আমরা সিনথেসাইজ দেখবো না, কারণ আমরা যেটা ওল্ড সেটা বাদ,
আমরা নিউটা নিয়ে থাকবো। আচ্ছা প্রপার্টি। আচ্ছা তারপর প্রপার্টি গেল, তারপর আমরা কয়েকটা জিনিস দেখবো, সেটা হলো যে মেমোরি ম্যানেজমেন্ট। ঠিক আছে, তো মেমোরি ম্যানেজমেন্টের জন্য অনেক সময় আপনারা দেখবেন আমি লেখার সময় এরকম একটা ব্র্যাকেট দিয়ে, ঠিক আছে, এই যে এখানে দেখাচ্ছে, যাই হোক নন অ্যাটমিক, নন অ্যাটমিক, আমি সব কিছু বুঝিয়ে দিব অবশ্যই। ঠিক আছে, নন অ্যাটমিক, 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 এগুলো আমরা লিখি। হ্যাঁ, এগুলো ম্যানেজমেন্ট, সরি মেমোরি ম্যানেজমেন্ট। তারপরে স্ট্রং, স্ট্রং, তারপরে উইক, WEAK, উইক। আচ্ছা তারপরে আমরা কি লিখি? কপি। হ্যাঁ, এগুলো আমি সবকিছু বুঝিয়ে দেবো। হ্যাঁ, কপি লিখি, তারপরে কি লিখি? অ্যাসাইন। হ্যাঁ, অ্যাসাইন। তারপরে আমরা লিখি হ্যাঁ রিড অনলি, রাইট অনলি। আচ্ছা তো এগুলো গেল। আমি এখন আপনাদেরকে যেটা শিখেছি সেটা হলো যে মডার্ন অবজেক্টিভ সি। ঠিক আছে, আচ্ছা এটা এটা আছে, এটা আমরা দেখবো, সবকিছুই দেখবো। আচ্ছা তারপর এটা তো গেল, এখন আরো কিছু জিনিস আছে, সেটার নাম হলো যে ক্যাটাগরি। হ্যাঁ, বানানগুলো একটু ভুল হলে মাপসাপ করে দেবেন। ক্যাটাগরি, হ্যাঁ ক্যাটাগরি একটা আছে। আচ্ছা ক্যাটাগরি একটা আছে, আরেকটা আছে কি একসাথে লিখতেছি, আচ্ছা আলাদাভাবে লিখতেছি। ক্যাটাগরি আছে, আরেকটা আছে এক্সটেনশন। এগুলো সবকিছু কিন্তু অবজেক্টিভ সি এর বৈশিষ্ট্য। হ্যাঁ, এক্সটেনশন আছে। আচ্ছা এগুলো কি আমরা দেখবো, অবশ্যই দেখবো। আচ্ছা ক্যাটাগরি আছে, এক্সটেনশন আছে। আচ্ছা তাই এটা গেল। এবারে আমরা দেখবো যে প্রোটোকল। হ্যাঁ, প্রোটোকল লেখার জন্য এভাবে লিখতে হবে, COLS, এলো প্রোটোকল, COL, কলস, ওকে প্রোটোকলস, ওকে প্রোটোকলস, প্রোটোকল আছে। ডেলিগেট, সব সময় আপনারা যখন কোকোয়া ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করবেন, যদিও আমার কোকোয়া ফ্রেমওয়ার্ক নিয়ে একটা ছোট্ট ভিডিও আছে, যাই হোক ইন ফিউচারে যদি আপনাদের আগ্রহ জমে, যাই হোক ডেলিগেটস, ঠিক আছে, ডেলিগেটস আছে। তো এগুলো আমি সবকিছু বিস্তারিতভাবে দেখবো, সমস্যা নেই, যদি সম্ভব হয় আর কি। যাই হোক আমরা চাই না, আরো অনেক কিছু আছে, যদিও আমি বলতেছি না, অনেক কিছু আছে। হ্যাঁ, আমি কিন্তু আপনাদেরকে শুধু কোর অবজেক্টিভ সিটাই করাবো। এর ভিতরে যে ফ্রেমওয়ার্কগুলো আছে, যেমন ফাউন্ডেশন ফ্রেমওয়ার্ক, শুধু ফাউন্ডেশন ফ্রেমওয়ার্কটা মোটামুটি করাবো। ইন ফিউচারে হয়তো কোকোয়া ফাউন্ডেশন অনেক কিছু থাকতে পারে, সেগুলো ধীরে সুস্থে জানবো। আগে আমরা অবজেক্টিভ সিটা জেনে নিই, ঠিক আছে। আচ্ছা তো ডেলিগেট গেল, ডেলিগেট যাওয়ার পর আমরা আর কি দেখি যে ক্যাটাগরি, এক্সটেনশন, প্রোটোকল, ডেলিগেট। আচ্ছা আর কি আছে? ক্যাটাগরি, এক্সটেনশন, ডেলিগেট। আচ্ছা আরেকটা জিনিস আছে, সেটা হলো যে BLOCK ব্লক। ওকে, সো ব্লক জিনিসটা কি? ব্লক জিনিসটা হলো যে অ্যাজ লাইক এ অ্যানোনিমাস ফাংশন। ঠিক আছে, অ্যানোনিমাস ফাংশন, সেটা আমরা দেখব। আচ্ছা একটু ওয়েট করুন, আমরা একটু দেখি যে আমরা কোনো কিছু মিস করতেছি কিনা। আমি একটু রুটিনটা দেখি যে ব্লক আছে। আচ্ছা ঠিক আছে, মেমোরি ম্যানেজমেন্টটাও দেখালাম, ব্লক আছে। কোনো কিছু মিস গেলে আমরা পরবর্তীতে হয়তো দেখে নিব, সমস্যা নেই। আচ্ছা ব্লক আছে। আচ্ছা তো ব্লক আছে, আমরা কোনো অ্যাসিঙ্ক্রোনাইজ করাবো না, কারণ অ্যাসিঙ্ক্রোনাইজ সেটা ফ্রেমওয়ার্কের বৈশিষ্ট্য, অর্থাৎ আমরা অবজেক্টিভ সি এর মধ্যে এটা নেই। অবজেক্টিভ সি এর ফ্রেমওয়ার্কের মধ্যে অ্যাসিঙ্ক্রোনাইজ আছে, আর অনেক কিছু আছে, সেটা আমরা ইন ফিউচারে হয়তো দেখবো। যাই হোক ব্লক আছে, BLOCK ব্লক। আচ্ছা তো ব্লকটা আমরা দেখবো, সমস্যা নেই। আচ্ছা ব্লকের পর আর কি দেখবো? আচ্ছা ব্লকের পর আরেকটা জিনিস দেখবো, কি ভ্যালু কোড, কি ভ্যালু অবজেক্ট। ওকে, আমি একটু ভুল করছি, সেটা হলো যে কি ভ্যালু অবজেক্ট। ওকে, এটা আমি ও দিলে ভালো, সরি। ওকে, তো এগুলো মোটামুটি যদি আপনারা জানেন, এইগুলো যদি আপনারা একটু বোঝেন। আচ্ছা আর একটা জিনিস সেটা আপনাদেরকে বলতেছি, সেটা হলো মাইনাস। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট, আপনারা যদি অবজেক্টিভ সি করেন মাইনাস একটা দেখবেন। আরেকটা জিনিস সেটা দেখবেন, সেটা হলো যে প্লাস। হ্যাঁ প্লাস, হ্যাঁ মাইনাস আর প্লাস, এই দুইটা অবশ্যই দেখবেন। আচ্ছা তো এগুলো যদিও এই অংশটাকে আমরা একটু কাট করে এখানে, হ্যাঁ এখানে রাখতেছি। তো আমরা এগুলো দেখবো যে কি বোঝাচ্ছে। হ্যাঁ কোনটা দ্বারা কি বোঝাচ্ছে।
সেটা আমরা দেখব। তো চলুন আমরা আস্তে আস্তে শুরু করি। তো আমি একটা জিনিস আপনাদেরকে বলি, এই পোর্শনটুকু, এই যে দেখুন এই পোর্শনটুকু আমি কি করাচ্ছি না কেন? কারণ কারণ এটা অ্যাজ এ কমন, এটা আপনারা পারবেন, এটা আপনারা সি যদি পারেন, সি প্লাস প্লাস যদি সি আর সি প্লাস প্লাস যদি পারেন, এই পোর্শনটুকু আপনারা পারবেন। হ্যাঁ, ডাটা টাইপ দিয়ে কীভাবে কী করতে হয়, ডাটা টাইপটা কেমন, সুইচ, হ্যাঁ এগুলো আমরা দেখব না। আমরা জাস্ট স্ট্রেপ এই যে এতটুকু, হ্যাঁ অবজেক্টিভ সি, ফুল অবজেক্টিভ সি, পিওর অবজেক্টিভ সি, মডার্ন অবজেক্টিভ সিটাই দেখবো। ওকে চলুন আমরা কেটে দিচ্ছি। কেটে দিয়ে এখানে গেলাম, যাওয়ার পর এখানে আমরা একটা তৈরি করবো। এখন আমরা আমাদের টিউটোরিয়ালটা শুরু করবো। হ্যাঁ, টিউটোরিয়ালটা শুরু করার আগে চলুন সবার প্রথমে সবচেয়ে সিম্পল যেটা সব প্রোগ্রামিং এর ক্ষেত্রে করতে হয় সেটা হলো যে হ্যালো ওয়ার্ল্ড, তাই তো? তা আমরা মেন নিচ্ছি, আমার এটা বাংলা হয়ে গেল কেন? আচ্ছা ইংলিশ। ওকে ওকে এখানে নিচ্ছি। ওকে মেইন ডট এম। ওকে, ওই যে আমরা বললাম অবজেক্টিভ সি এর জন্য এম দিতে হয়। আচ্ছা এটা একটু বাদ করে দিলাম, আপনাদের জন্য ক্যানভাসটা একটু জুম করে দিচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হচ্ছে। তো আমরা কি জানি অবজেক্টিভ সিতে কীভাবে হ্যাঁ অবজেক্টিভ সিতে কীভাবে আমরা হেডার ফাইলগুলো করতে পারি, ইম্পোর্ট করতে পারি, সেটা হলো যে ইম্পোর্ট কিওয়ার্ডটা লিখে। হ্যাঁ, ইম্পোর্ট লেখার পর আমরা যখন এটা অ্যাঙ্গেল ব্র্যাকেট টিপবো, দেওয়ার পর আরেকটা জিনিস সেটা আমি বলি, অবজেক্টিভ সি করার জন্য আপনাদেরকে অবশ্যই ম্যাক লাগবে। হ্যাঁ, কিছু করার নেই। হ্যাঁ, ম্যাকের ইমুলেটর ইউজ করতে পারেন। ম্যাক আমি অনেকভাবে চেষ্টা করছিলাম উইন্ডোজে করা যায় কিনা, তবে উইন্ডোজে কতটুকু আপনাদের সাপোর্ট করে আমি যদি একটু দেখাই। উইন্ডোজে অবজেক্টিভ সি হাইলি ক্রস প্ল্যাটফর্ম না, যাই হোক শুধু এই এতটুকু সাপোর্ট করে। হ্যাঁ, এই এতটুকু এগুলো সাপোর্ট করে, এর নিচে এই যেগুলো আপনাদেরকে আজকে শেখাবো সেগুলো সাপোর্ট করে না। ঠিক আছে, সেই জন্য কিছু করার নেই, আমি অনেক চেষ্টা করছি, কিছু করার নেই আপনাদের। আচ্ছা, তো সবার প্রথমে foundation.h এটা আমরা ইম্পোর্ট করব। আচ্ছা, তারপর আমাদের কি লাগবে? মেইন। হ্যাঁ, তো আমরা কি করি, আমরা ইন্টিজার দিই তারপরে মেইন দিই। হ্যাঁ, তো আমরা যদি মেইন দিই এতটুকু দিয়ে দিই, তারপর হয়তো এতটুকুর পরেই তো আমরা একটা ব্র্যাকেট দিই। হ্যাঁ, এখানে এটার জন্য ভালো হচ্ছে না। তো এর পাশাপাশি আপনাদেরকে অবজেক্টিভ সিতে আরও কিছু কাজ করতে হয়, সেটা হলো যে ইন্টিজার আর সি, এটা করতেই হবে। হ্যাঁ, তারপরে কনস্ট চার একটা পয়েন্টার দেবে আর ভি, তারপরে এই কাজটা করতে হয়। হ্যাঁ, এই কাজটা আপনাদেরকে এক্সপ্লিসিটলি বলে দিতে হবে অবজেক্টিভ সি এর ক্ষেত্রে। হ্যাঁ, এটা বেস্ট প্র্যাকটিস, এটা একটা বেস্ট প্র্যাকটিস, না করলে হয়তো এরর অনেক ক্ষেত্রে আসতে পারে। যাই হোক, আরেকটা জিনিস এখন আপনাদেরকে আমি মূলত অবজেক্টিভ সিতে ঢুকে যাচ্ছি, সেটা হলো যে @ দেব অটো। এখানে কেন জানি সাজেশন আসতেছে না, হ্যাঁ আচ্ছা, এখন আপনাদেরকে মানে প্রশ্ন আসতে পারে যে অটো রিলিজ ফুল কি। কয়েকটা জিনিস আপনাদেরকে বলি, এখানেই লিখি, সেটা হলো রিটেইন। আচ্ছা, রিলিজ, হ্যাঁ রিলিজ অটো, এটাও হয়ে গেছে। যাই হোক, এটা আমরা কেটে দিচ্ছি। যাই হোক, হ্যাঁ রিটেইন, রিলিজ, অটো রিলিজ। এই যে এখানে আমি অটো রিলিজ পোলটা দিলাম, এটা হলো যে অটোমেটিক মেমোরি ম্যানেজমেন্ট। ঠিক আছে, অটোমেটিক মেমোরি ম্যানেজমেন্ট, সেটা এটা আগে ছিল না অবজেক্টিভ সি এর ওল্ড ভার্সনে, এভাবে ছিল না, আর কোটেড ভাবে ছিল। তো এটা হলো যে অটোমেটিক মেমোরি ম্যানেজমেন্টের জন্য আমাদের এভাবে দিতে হয় অটো রিলিজ পোল, তাই তো? এরপরে এখন প্রশ্ন আসতে পারে আমরা অবজেক্টিভ সিতে প্রিন্ট কিভাবে করব, আর কনসোল থেকে আমরা প্রিন্ট কিভাবে নিব। আচ্ছা, হ্যাঁ এইগুলো তো বেসিক বৈশিষ্ট্য আপনাদেরকে একটু দেখাতে হবে। হ্যাঁ, কেন জানি এখানে আমার সাজেশনগুলো আসতেছে না। সাজেশন বলতে সাধারণত বিএস কোডে সাজেশনটা আসে, সাজেশন না আসলে ভালো লাগে না, একটু কাজটা সোজা হয়। হ্যালো,
আমি সাজেশন বলতে কোপাইলটের কথা বলতেছি না। আচ্ছা, সিম্পল, হ্যাঁ একেবারে সিম্পল। তো এটা হলো যে কনসোলে প্রিন্ট করবে। আমার থেকে আসলে এক্সকোড থেকে ওই টেক্সট কোডটা একটু বেশি ভালো লাগে, সেই জন্য আমি এক্সকোডে করতেছি না। আপনারা অনেকে হয়তো বেস কোডের সাথে বেশি পরিচিত থাকবেন। কি হচ্ছে যে এখানে যদি আমরা লিখি, এটা হলো যে অটো মেমোরি ম্যানেজমেন্ট। ওকে, আচ্ছা, তো চলুন প্রথমে আমরা এটাকে কি করি, সরি রান করি। আচ্ছা, রান করার পর আমাদের হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট হয়ে গেছে, তাই তো? হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট হয়ে গেছে। আমরা এটাকে কেটে দিলাম, এটাকেও কেটে দিব। এটা তো দেখলাম বেসিক হ্যালো ওয়ার্ল্ড কীভাবে প্রিন্ট করতে হয়। তো এনএস কি নেক্সট স্টেপ, ঠিক আছে? আচ্ছা, তো আমরা যদি কোনো কিছু ইনপুট দিতে চাই সেক্ষেত্রে জাস্ট স্ক্যান আপ দিলে ইনপুট নেবে। ওকে, আচ্ছা, তো এখানে স্ক্যান আপের জন্য আপনাদের আবার কি এনএস লাগবে না। হ্যাঁ, আমরা যদি এখানে দিই, যদি এখানে আমরা কিছুই করি নাই। আচ্ছা, চলো আমরা কিছু একটা করি, তারপর আমরা এইটার পরে আমরা আমাদের অবজেক্টিভ সি এর মেন অবজেক্টে ঢুকে যাব। আচ্ছা, আমরা একটা ইন্টিজার নিলাম, এখন ইন্টিজার নিচ্ছি, এরপরে থেকে আমরা এনএস নেব, ঠিক আছে? ইন্টিজার একটা এ নিলাম, হ্যাঁ ঠিক আছে। তো এ কে এখানে পাস করে দিল, তাই তো? আচ্ছা, তারপর এখন আমরা এনএস, হ্যাঁ এনএস লক করব, জাস্ট এ কে পাস করে দিব। হ্যাঁ, চলো আমরা একটু রান করি। আচ্ছা, আমাদের এখান থেকে কিছু একটা চাচ্ছে, তাই তো? আমরা যদি 20 দিয়ে দিই, আচ্ছা এখানে দেখা যাচ্ছে যে সেগমেন্টেশন ফল্ট। ওকে, সেগমেন্টেশন ফল্ট। আচ্ছা, কি কারণে সেগমেন্টেশন ফল্ট হলো আমরা একটু দেখি। সেগমেন্টেশন ফল্ট তো বুঝলাম না। আচ্ছা, আচ্ছা, তারপর আমরা একটু দেখি যে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, RETU আর রিটার্ন 0, সরি রিটার্ন 0 কমা গেলাম। আচ্ছা, এখানে আইডিটা নিচ্ছে না, না আইডিটা আসলে এভাবে নেয় না, আইডিটা আমরা ইন ফিউচারে দেখবো। যাই হোক, চলুন সেভ করি, এটাকে ক্লিন করি, রান করি। আচ্ছা, সরি, আমরা একটা জিনিস ভুল করছি, সেটা হলো যে ইন্টিজার। ওকে, এনএস ইন্টিজার, আমরা যেটা ভুল করছিলাম সেটা হলো যেটা, ঠিক আছে? সাজেশন না আসার কারণে আসলে বুঝতেছি না যে ভুলটা কোথায় হচ্ছে। হ্যাঁ, এখানে এলডি দেওয়ার জন্য বলতেছে, তাই তো? আচ্ছা, তারপর আমরা যদি 10 দিই, 1 দিলাম। আচ্ছা, তো 1 দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের 1টা প্রিন্ট হয়ে গেছে, না? এই যে এখানে 1টা কিন্তু প্রিন্ট হয়ে গেছে। হ্যাঁ,
আমরা যদি আরেকবার লং দেওয়ার জন্য বলছি, তাই তো? তো আমরা প্রথমে কি করি, এই যে এল ডি, হ্যাঁ, এল ডি। পাশাপাশি এখানে কোনখানে, হ্যাঁ এখানে আমাদেরকে একটা জিনিস বলতে হবে, সেটা হলো এল ও এন জি, লংটা এক্সপ্লিসিটলি বলিতে হবে। হ্যাঁ, চলো আমরা এটাকে প্রিন্ট করি। আচ্ছা আচ্ছা, লংটা না বললেও ভালো। কি বলতেছে একটু দেখি, ফরম্যাট, আচ্ছা স্ক্যান অ্যাপে হয়তো বলতে হবে। তারপর আমরা একটু দেখি, যে না বললেও সমস্যা নেই, যাই হোক আমরা স্ক্যানে লং, ওকে। আচ্ছা, এরপর এরর আসলে আমরা এটাকে কেটে দেব। আচ্ছা, এরর আসতেছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, এর উপর হচ্ছে না, আচ্ছা জাস্ট এটাকে রান করে দিচ্ছি। আমরা কি কোথাও, আচ্ছা আমরা কোথাও কি ভুল করছি? ও আমি তো এলডির পরিবর্তে আইডি দিয়ে দিয়েছিলাম, সরি, এখানেই তো ভুল হয়ে গেল, আমি এলডির পরিবর্তে আইডি দিয়ে দিয়েছি, এটাই তো সমস্যা। আচ্ছা আমি ডাবল রান করে দিচ্ছি। আচ্ছা, তো এখানে এলডি দেওয়ার সাথে সাথে আপনাদের দেখাচ্ছে যে গার্বেজ, হ্যাঁ মেমোরির কিছু গার্বেজ প্রিন্ট করে ফেলছে। তা এখানে কি করতে হবে, এখানে একটা প্যাকেট দিতে হবে, সরি আমি একটা প্যাকেট দিই, সেখানে আমি বলে দিই এলো এন যে লং, হ্যাঁ লংটা বলে দিই, হ্যাঁ লংটা বলে দিই, তাহলে কি সেটা ধরতে পারবে যে এটা একটা লং। হ্যাঁ, আচ্ছা চলুন এবারে দেখি। হ্যাঁ, ওকে, আচ্ছা পাচ্ছে। হ্যাঁ, এখানে একটা পয়েন্টার দেওয়ার কথা বলতেছে। আচ্ছা সমস্যা নেই, আমরা 20 দিলাম, 20টা পেন হয়ে গেছে। ওকে, এখানে আরেকটা জিনিস বলতেছে যে এখানে একটা পয়েন্টে দেওয়ার কথা, আমরা একটু দিয়ে দেখি। হ্যাঁ, যে জাস্ট আমি একটা পয়েন্টে দেখি। আচ্ছা এখানে কিছু একটা লিখি, দ্য নাম্বার ইজ, ওকে, দ্য নাম্বার ইজ, ওকে। ওনারা বললো যেন আমরা একটা পয়েন্টার ইউজ করি। ওকে, পয়েন্টার ইউজ করার সাথে সাথে এটা হয়ে গেল। তো আমরা যদি এখানে 20 দিই, 20টা প্রিন্ট হয়ে গেছে। ওকে, আচ্ছা তো আমাদের জাস্ট 20টা প্রিন্ট হয়েছে, দ্য নাম্বার ইজ সেটা আসে নাই। আচ্ছা, দ্য নাম্বার ইজ, আচ্ছা জাস্ট শিওর। আচ্ছা, তো আমরা এটা আস্তে আস্তে দেখবো, এগুলো আমরা প্রিন্টগুলো করবো, সেগুলো আমরা করে করে দেখবো। হ্যাঁ, এখানে কি হলো, কিছু কি তৈরি হয়েছে? হ্যাঁ, আমরা যদি একটু এটাকে ক্লিয়ার করি, আমরা যদি একটু মেইনটাতে যাই। হ্যাঁ, ওকে, লং ইন্টিজার না, আমরা ইচ্ছে করলে 5,000 নিতে পারবো, 5,000টাই বাস, এটাই। আচ্ছা
এখানে কোনো কিছু ভুল করতেছি নাকি সেটা দেখতে হবে। এখানে যেহেতু একটা পয়েন্টার সেটা নিচ্ছে। আচ্ছা, আমি ভিডিওটা বড় করতেছি না, চলুন আমরা আমাদের এটা উদ্দেশ্য নয়, আমরা এখন এতে চলে যাই। হ্যাঁ, দাঁড়াও আমি একটু এটা কেটে দিচ্ছি এতটুকু। হ্যাঁ, আমরা মূল অবজেক্টিভ সিতে ঢুকে যাই। ওকে, আচ্ছা, তো এটা কেটে দিলাম, যাই হোক। আচ্ছা, তো আমাদের অবজেক্টিভ সির আমরা প্রথমে কি দেখবো? আমরা প্রথমে ক্লাস তৈরি করব। হ্যাঁ, ক্লাস তৈরি করে, আচ্ছা প্রথমে আমরা পার্সন নামে ক্লাস তৈরি করি। হ্যাঁ, চলো প্রথমে একটা পার্সনের প্রথমে পার্সন ডট এইচ হেডার ফাইল। ওকে, আচ্ছা, তারপরে পার্সন ডট অ্যাপ। ওকে ওকে, সেটা থাক। প্রথমে আমরা পার্সন ডট এইচে যাই। হ্যাঁ, আচ্ছা, তো হেডার ফাইল লেখার কয়েকটা বিশুদ্ধ নিয়ম আছে। বিশুদ্ধ নিয়ম সেটা আমাদের ফলো করতে হবে। ঠিক আছে, আমরা সেটাই ফলো করবো, যদিও না অবজেক্টিভসের ক্ষেত্রে সেটা না ফলো করলেও সমস্যা না, বাট একটা ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড সফটওয়্যারের ক্ষেত্রে সেটা ফলো করতে হবে। সেটা হলো যে if and df। ওকে, if and df। ওকে, এক্সপ্রেশনটা কি? এক্সপ্রেশন হলো ছোট সবগুলো বড় হাতের হতে লেখা যায়, সবগুলো প্রথমটা বড় হাতের, পাওয়ারগুলো ছোট হাতের দেওয়া যায়, পার সন। ওকে, এইচ। ওকে, এটাও লাগবে। আচ্ছা, তারপর এখানে আমরা কি দিব? পার্সেন্টেজ। ওকে, তো এটা হলো যে আমাদের নিয়ম, সেটা লাগে। এটা আমরা সি প্লাস প্লাস অবজেক্টিভ সি এর ক্ষেত্রে, যদি অবজেক্টিভ সি এর ক্ষেত্রে ম্যান্ডেটরি নয়, তারপর আমরা বেস প্র্যাকটিসটাই ট্রাই করবো। চলুন আমরা প্রথমে আমাদের কিছু একটা হেডার ফাইল ইনক্লুড করি। হ্যাঁ, ইম্পোর্ট করি ফাউন্ডেশন। ওকে, আচ্ছা, আমরা এখানে আমাদের কম্পাইলারটা একটু চেঞ্জ করে দিই। সেটা হলো সেটা হলো যে অবজেক্টিভ সি, তাই তো আমাদের সবসময় এই কাজটা করতে হবে। এটা আসলে বিএস কোডেরই সমস্যা, যাই হোক। ওকে, কালারটা চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, ফাউন্ডেশন। ওকে, ফাউন্ডেশন। ওকে, সবার প্রথম আমাদের কি করতে হবে? প্রথমে আমরা যেটা শিখছি সেটা হলো যে ইন্টারফেস। ওকে, ইন্টারফেস। ওকে, দেন আমরা আমাদের ক্লাস নেমটা দিলাম পার্সন। ওকে, দেন আমরা কি করব? এটাকে এক্সটেন্ড করব একটা সুপার ক্লাসে। ওকে, এনএস অবজেক্ট জিনিসটা কি, মানে প্রশ্ন আসতে পারে। তো এনএস অবজেক্টও এক ধরনের ক্লাস। তো অবজেক্টিভ সিতে অনেক ধরনের ক্লাস আছে, তার মধ্যে সবচেয়ে সুপিরিয়র ক্লাস যেটাকে বলা হয় সেটা হলো যে এমএস অবজেক্ট। আর কোকোয়ার মধ্যে এমএস অবজেক্টও আছে, পাশাপাশি উইন্ডো আছে, এনএস উইন্ডো আছে। যাই হোক, মেইন উইন্ডো সেটা আমাদের উদ্দেশ্য নয়। আরেকটা জিনিস হলো যে এনএস স্ট্রিংও একটা ক্লাস, তারপরে যে এনএস ডিকশনারি, তারপরে যা আপনারা এখানে দেখছেন। ঠিক আছে, এই যে আমি একটু যদি দেখাই, এই যে এখানে, হ্যাঁ, এনএস, এই যে এগুলো, হ্যাঁ, এগুলো কিন্তু এক ধরনের ক্লাস। হ্যাঁ, ডেটা টাইপ নয়, এগুলো ডেটা টাইপ কম, আবার ক্লাসও অনেক সময়। হ্যাঁ, আমরা দেখবো, সমস্যা নেই। তো নিলাম, প্যাকেট কিছু দেওয়ার দরকার নেই, আমরা দিব না। এখন আমরা আসবো যে প্রপার্টি। ওকে, চলুন প্রপার্টিটা লিখতে আমরা শিখবো। হ্যাঁ, প্রপার্টি বানানটা ঠিক আছে। ওকে, ঠিক আছে। এখন আমরা কি নিব? এখন আমরা নিব স্ট্রিং। তো স্ট্রিং এর জন্য আমরা নন অ্যাটমিক লিখতেছি। হ্যাঁ, অ্যাটমিক, একটু ভালো করে খেয়াল করুন। আর অ্যাটমিক দিচ্ছি, তারপরে যে দিব যে স্ট্রং, দেন এনএস স্ট্রিং নেম। ওকে, চলুন আগে এই লাইনটার অর্থ বুঝি। তো প্রথমে আমরা প্রপার্টি নিলাম, অর্থাৎ আমরা ক্লাসে যেরকম প্রপার্টি নিই না, সেরকমই আমরা একটা প্রপার্টি নিলাম। যেহেতু নিলাম প্রপার্টি হিসাবে, সেটাকে এক্সপ্লিসিটলি বলে দিলাম। লেখার সিস্টেম হলো এটা। আচ্ছা, আমি বলতে পারেন ব্যাকএন্ডে এটা দেওয়ার উদ্দেশ্যটা কি? সেটা হলো যে এই যে দেখুন, এটা হলো যে এনএস স্ট্রিং, তাই তো? তো এটা কোনো প্রিমিটিভ টাইপ নয়। ঠিক আছে,
তো প্রিমিটিভ টাইপ যেগুলো নয় সেগুলোর ক্ষেত্রেও আমাদের মেমোরি ম্যানেজমেন্টের প্রয়োজন হয়। প্রিমিটিভ টাইপ যেগুলো ইন্টিজার, ফ্লোট, ডাবল, বোল সেগুলোর ক্ষেত্রেও অবজেক্টিভ সিতে মেমোরি ম্যানেজমেন্টের প্রয়োজন হয়। হ্যাঁ, তো নন অ্যাটমিক বলতে কি বোঝাচ্ছে, স্ট্রং বলতে কি বোঝাচ্ছে? স্ট্রং বলতে বোঝাচ্ছে যে এটা মেমোরি ম্যানেজমেন্ট করবে প্লাস ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত না এটার কাজটা শেষ হয়। হ্যাঁ, আচ্ছা, তারপর যে নন অ্যাটমিক বলতে বোঝাচ্ছে যে এটা মেমোরি ম্যানেজমেন্ট করবে না, অটোমেটিকভাবে করবে না, অটোমেটিকভাবে করবে না অথবা অটোমেটিকভাবে করবে না, এটাকে এক্সপ্লিসিটলি করবে, অটোমেটিকভাবে করবে না, এটাই জাস্ট অটোমেটিকভাবে করবে না। আরেকটা হলো যে মেমোরি ম্যানেজমেন্টটা করবে, সেটা হলো যে কীভাবে করবে, স্ট্রং। তো স্ট্রং বোঝাচ্ছে যে বলতে মানে যতক্ষণ না পর্যন্ত এটার কাজটা শেষ হচ্ছে ততক্ষণ না এটা করবে। যদি আমরা আরেকটু নিচে গিয়ে একটু ধরুন আমি যদি আপনাদেরকে আরেকটু বলি যে সেটা হলো যে স্ট্রং, তাই তো? তো স্ট্রং, আচ্ছা প্রথমে নন অ্যাটমিকে আসি। তো এটার ইংলিশে যদি আমরা বলি সেটা হলো যে নন অ্যাটমিক মিনস দ্যাট দ্য প্রপার্টি ইজ নট থ্রেড সেফ। আচ্ছা, তো আমরা থ্রেড জানি, থ্রেড জিনিসটা কি, সেটা হলো যে অ্যাসিনক্রোনাস প্রোগ্রামে আমরা থ্রেড করি। নন অ্যাটমিক বলতে বোঝাচ্ছে যে এটা থ্রেড সেফ নয়, অর্থাৎ নন থ্রেড সেফ, অর্থাৎ থ্রেড যদি আমরা এখানে অ্যাটমিক দিতাম তাহলে থ্রেড সেফ, আর নন অ্যাটমিক বলতে থ্রেড সেফ নয়। আচ্ছা আচ্ছা, তো ইট মিনস ইট ক্যান ফাস্টার দেন অ্যাটমিক, তার মানে এটা বোঝাচ্ছে যে নন অ্যাটমিক বলতে বোঝাচ্ছে যে এটা যেহেতু থ্রেডের দরকার নেই, এটা অ্যাটমিকের থেকে ফাস্টার, মানে যেটা অ্যাটমিক থ্রেড সেফ সেটা থেকে ফাস্টার। আচ্ছা, এতটুকু দরকার। আচ্ছা, ইট ডাজ নট হ্যাভ লক। আমরা অ্যাসিনক্রোনাসে কি করি, যদি আপনারা হয়তো রাস্ট করেন না, রাস্টে একটা জিনিস আছে সেটা হলো যে লক করা, ডট লক। তো লক করার প্রয়োজন পড়ে না, এটা ফাস্ট। মোট কথা এটা এতটুকু বুঝলে হবে। আচ্ছা, চলো আমরা স্ট্রং এ যাই। হ্যাঁ, স্ট্রং এর জিনিসটা কি? স্ট্রং হলো যে স্ট্রং ইজ ইউজড বাই অবজেক্ট রেফারেন্স। ইট মিনস দ্যাট প্রপার্টি রিটেইন দ্য অবজেক্ট স্ট্রংলি রেফারেন্স, অর্থাৎ এই যে রেফারেন্সটা আছে না, স্ট্রংলি রেফারেন্সটাকে সে হোল্ড করবে, অর্থাৎ এই যে অ্যারেস স্ট্রিং এর যে নেমটা আছে সেটাকে স্ট্রংলি রেফারেন্সটা ধরে রাখবে। আচ্ছা, অর্থাৎ রেফারেন্স আর কি, যাই হোক রেফারেন্স জিনিসটা আপনারা বুঝবে। যাই হোক, ইট ইজ ইকুইভ্যালেন্ট টু রিটেন ম্যানুয়াল ম্যানেজমেন্ট। আচ্ছা, যাক, এটা এক ধরনের ম্যানুয়াল ম্যানেজমেন্টের মতোই বলা যায় স্ট্রং জিনিসটা। যাই হোক, চলো আমরা আমাদের কোডে ফিরে যাই, যদিও আমরা আরও অনেক জিনিস জানবো আস্তে আস্তে, ঠিক আছে? আস্তে আস্তে কোড করো, আস্তে আস্তে জানবো। আচ্ছা, স্ট্রিংতে গেল, চলো তারপরে আমরা আরেকটা জিনিস সেটা হচ্ছে, আচ্ছা আমি একটু সময়টা দেখি আমার কতক্ষণ হয়েছে। আচ্ছা, আমার এখানে দেখি 37 মিনিট হয়ে গেছে, আমরা একটু তাড়াতাড়ি। আচ্ছা, তারপর যে প্রপার্টি, হ্যাঁ প্রপার্টি এখন আরেকটা জিনিস দেখছি সেটা হলো যে, আচ্ছা এটা আমরা নিচ্ছি একটু পাইলটের সাহায্যে নিই। সেটা হলো যে এখানে আরেকটা জিনিস সেটা হলো যে অ্যাসাইন, তাই তো? এমন একটা জিনিস দেখুন, এটা হলো যে প্রিমিটিভ টাইপ, তাই না? ইন্টিজার একটা প্রিমিটিভ টাইপ। অ্যাসাইন বলতে এক ধরনের কপি, যে কপি করবে, অর্থাৎ এইজের মধ্যে এইজটাকে কপি করবে। তো কপি জিনিসটা কি আমরা একটু এটা হলো যে বইয়ের ভাষায় বোঝার চেষ্টা করি যে কপি জিনিসটা কি। চলুন আমরা একটা অ্যাসাইন, তো অ্যাসাইন ইজ ইউজ ফর প্রিমিটিভ টাইপ। তো অ্যাসাইনটা কোথায় ইউজ করা হয় সেটা হচ্ছে প্রিমিটিভ টাইপের ক্ষেত্রে ইউজ করা হয় মেমোরি ম্যানেজমেন্টের জন্য, লাস্ট as like a NS integer, float integer. Okay, we simply assign a value without any memory management. তার মানে অ্যাসাইন দ্বারা বোঝাচ্ছি যে আমরা মেমোরি ম্যানেজমেন্টের প্রয়োজন নেই, নন অ্যাটমিক দ্বারা বোঝাচ্ছি যে থ্রেড সেফটের প্রয়োজন নেই, এটা ফাস্টার হবে। যাই হোক, আচ্ছা, এটি ইউজ ফর নন অবজেক্ট প্রপার্টিস, অর্থাৎ এটা নন অবজেক্ট প্রপার্টিসের জন্য ইউজ করা হয়। ওকে, জাস্ট ডাজ নট কপি দ্য ভ্যালু, জাস্ট আমরা ভ্যালুটাকে কপি করবো। যাই হোক, ওকে, তারপর আমরা কি করবো এখন, একটা মাইনাস সরি আগে আমাদের বেস প্র্যাকটিসটা করে নিই, সেটা হলো যে ইনটা দিয়ে দিই। হ্যাঁ, তারপর আমরা আমাদের কাজটা শুরু করব। সেটা হলো এখানে যাই, যখন একটা মাইনাস দিব, তারপর মাইনাসের পর আমরা একটা ভয়েড দিব, তাই তো? ভয়েড দিয়ে বোঝাচ্ছি যে এটা নো রিটার্ন টাইপ। ভিডিওটা লম্বা হোক কোনো সমস্যা নেই, আমরা আস্তে আস্তে বুঝবো, আমার কোনো তাড়াহুড়া নেই, আপনারাও আস্তে আস্তে বুঝবেন। তো আগে আমরা এটা লিখি, তারপর এটা একটা মেথড। তো মেথড লেখার ক্ষেত্রে অবজেক্টিভ সিতে এভাবে লিখতে হয়, প্রথমে আমরা লিখি তারপরে বুঝি, ঠিক আছে? প্রিন্ট ইনফো, ওকে, ইনফো শেষ। আচ্ছা, তো এটাকে বলা হয় ইনস্ট্যান্স মেথড। আরেকটা জিনিস আছে সেটা হলো যে
সেটা হলো যে প্লাস। আমি যদি আরেকটা দেখাই যে এটা হলো যে ইনস্ট্যান্স মেথড, অর্থাৎ ইনস্ট্যান্স মেথডগুলো আমরা মাইনাস দিয়ে লিখবো, আর যেগুলো হলো যে প্লাস, অর্থাৎ এখানে যদি আমি একটা প্লাস দিয়ে দিই, হ্যাঁ এখানে যদি আমি প্লাস দিয়ে দিই সেটা হলো যে ক্লাস মেথড। এখন বলতে পারেন যে ভাই ইনস্ট্যান্ট মেথডটা কি, আর একটা হলো যে ক্লাস মেথড কি, অর্থাৎ যেটা প্লাস সেটা ক্লাস মেথড। আর এটা দ্বারা কি বোঝাচ্ছে? ওকে, এটা দ্বারা কিছুই বোঝাচ্ছে না, এটা জাস্ট একটা মেথড, ঠিক আছে। আর ইনস্ট্যান্স মেথড তো বুঝলাম, যে কোনো ধরনের মেথড আমরা যেভাবে সি প্লাস প্লাসে করি, যে কোনো একটা মেথড। ক্লাস মেথডটা হলো যে কি হয়, ধরুন আমি একটা জিনিস দেখাই যে স্ট্যাটিক। আমরা সি প্লাস প্লাসের ক্ষেত্রে কি একটা স্ট্যাটিক কিওয়ার্ড ইউজ করি না? এই জিনিসটা এরকমই, যে একটা মেথডের আগে যদি আমরা সি প্লাস প্লাসের ক্ষেত্রে স্ট্যাটিক ইউজ করলে ক্লাসের নামটা ডিক্লেয়ার করা ছাড়াও আমরা এটাকে ইউজ করতে পারি, ঠিক সেমই ক্লাসের ক্ষেত্রে সেম জিনিসটা। তো আমাদের হেডার ফাইলের কাজ শেষ, আমরা এখন আমাদের ইমপ্লিমেন্টেশনে যাওয়ার আগে আমরা এখানে কি করব, আমরা এখানে এটাকে প্রথমে ইম্পোর্ট করব। এখানে কিন্তু সাজেশনগুলো আসবে। ওকে পারসন, আচ্ছা। তো এটার পরে আমরা এখন কি করব, ইমপ্লিমেন্টেশন করব, তাই তো। আমার এখানে আমি অনেকগুলা স্নিপেট নামিয়েছিলাম, এগুলো কেন জানি কাজ করতেছে না, বাট আনফরচুনেটলি এটা উইন্ডোজে কাজ করে, যদি উইন্ডোজের প্রয়োজন নেই, তাই তো। চলো আমরা এটাকে আগে দিয়ে শেষও করি, শুরু করলাম শেষ করলাম, ওকে শুরু করলাম শেষ করলাম। এখন কি করবো, জাস্ট এখন কিছুই না, আচ্ছা এটা দরকার নেই, আমরা আস্তে আস্তে যাবো, হ্যাঁ আস্তে আস্তে যাবো। তো কি করবো, আমরা প্রথমে আমাদের মেথডটা যেভাবে লিখছিলাম সেভাবে লিখবো, BOID void, ওকে। এখানে একটা দেবো, voidটা লিখলাম। আমরা এখন মেথডটা ইমপ্লিমেন্টেশন করবো, জাস্ট কিছুই না, সেটা হলো এটার নাম কি ছিল, প্রিন্ট ওকে, প্রিন্ট ইনফো ছিল। তারপরে এখানে আমরা একটা ব্র্যাকেট দিব, তারপরে কাজ শুরু করব। আচ্ছা, তো আমাদের কি আছে, নেম আছে, এজ আছে। তাহলে আমরা এটাকে প্রিন্ট করব ns log, ওকে। যদি এটাকে এক্স কোডে করা যেত তাহলে একটু বেশি সুবিধা হতে। যাই হোক, আমরা এখান থেকে নেমটা নিচ্ছি। আচ্ছা, নেম নেওয়ার পর এখন আমরা কি কাজ করব, নেম নেওয়ার পর আমরা এখানে ইকুয়াল সাইন দিলাম। সাইন দেওয়ার পর আমি একটা জিনিস নিচ্ছি, সেটা হলো যে পার্সেন্ট অ্যাট রেট। এখন বলতে পারেন ভাই পার্সেন্ট অ্যাট রেট দ্বারা কি বোঝাচ্ছে? পার্সেন্ট দ্বারা তো বুঝছেন, আমরা সিতে পার্সেন্ট শব্দটা ইউজ করি। আচ্ছা, এটা হলো যে ফরম্যাট স্পেসিফায়ারের জন্য। আর এখানে অ্যাট দ্য রেট দ্বারা বোঝাচ্ছে যে এটা একটা অবজেক্ট, ওকে, স্ট্রিং নামক একটা অবজেক্ট নেবে, তাই তো। আচ্ছা, তো এইচ, ঠিক আছে, এইচ নিচ্ছি। এইচের মধ্যে আমরা পার্সেন্ট এল ডি রাখবো, ওকে। আচ্ছা, এখন এখানে এটা কেন আসতেছে, এটা এখানে আবার কি হলো, এন্ড ইফ কেন, শুধু এন্ড, ওকে। আচ্ছা, তো এখন আমরা কি করি, আমরা একটা ক্লাসের মধ্যে সবকিছুকে সি প্লাস প্লাস প্রোগ্রামে কি করি, দিস নামক একটা কিওয়ার্ড ইউজ করে অ্যাক্সেস করি। তো এখানে কি করব, এখানে জাস্ট পাইথনের মতো আমরা সেলফ দিব, আমরা ডট দিব। এখন সাধারণত আমাদের কিছু করাচ্ছে না, তাই তো, আমাদের কোনো সাজেশন দিচ্ছে না, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আমরা সাজেশন ছাড়াই করবো। এখন একটা জিনিস আমি করবো, সেটা হলো যে যেটা আমি কিছুক্ষণ আগে করতে চাইছিলাম, সেটা হলো যে লং লিখে সেলফ ডট এইচটা করবো, হ্যাঁ ওকে। সেটা আমি করার চেষ্টা করছিলাম কিছুক্ষণ আগের ভিডিও, কোডটাতে, যেটা এখানে ছিল সেটা হয়নি, লংটা এভাবে দিয়েছিলাম সেটা হয়নি। যাই হোক, ওকে, কেন জানি হয়নি। তো এখানে লং কেন দিলাম, কারণ এই যে এলডি লং ইন্টিজার, লং ডাবল, যাই হোক। আচ্ছা, তো গেল, তো এটা তো আমাদের ইমপ্লিমেন্টেশন করলো। এখন আমাদের আরেকটা জিনিস, সেটা হলো যে
আমাদের যে ক্লাসের নেম কি আমরা একটু যদি দেখি আমাদের ক্লাসের নেম। আচ্ছা আমাদের ক্লাসটাকে এখানে পাস করতে হবে তাই তো, ইম্পোর্ট। ওকে ইম্পোর্ট করলাম পার্সন। আর সবচেয়ে কষ্টকর বিষয় হলো যে আমাদের কোনো সাজেশন আসতেছে না, যাই হোক কোনো সমস্যা নেই, যাই হোক। এখন আমরা কি করব, আমাদের পার্সন নামে যে ক্লাসটা ছিল সেটাকে কল করব, তারপর এখানে একটা পয়েন্টার ক্রিয়েট করব যেটা আমরা জানি। পয়েন্টারটার নাম কি দেবো, সরি কি দিচ্ছি, পার্সন। ওকে পার্সন করার পর আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা আপনাদের একটু মাথায় ঢোকাতে হবে। সেটা হলো যে আমরা সি প্লাস প্লাসে কী করি, আমরা হিপে অবজেক্টটাকে রাখার জন্য, অবজেক্ট কোথায় থাকে, অবজেক্ট হিপে থাকে, হিপে অবজেক্টটা রাখার জন্য আমরা নিউ কিওয়ার্ডটা ইউজ করি। বাট এখানে আমরা সেই নিউ কিওয়ার্ডটাকে অন্যভাবে ইউজ করবো, সেটাকে আমরা ইউজ করবো অ্যালক। ওকে অ্যালক। আচ্ছা তারপরে অ্যালক তো শেষ, এরপর আমরা একটা ইনিট দিব, ঠিক আছে। জাস্ট এভাবের উপর আমরা একটা ইনস্ট্যান্স অবজেক্ট নিতে পারি। একটা ক্লাসের ইনস্ট্যান্স অবজেক্ট কিভাবে নিব, সেটা হলো যে এভাবে নিব অল টাইম অবজেক্টের সিতে। তারপর এখন আমরা ক্লাসটা ধরে ধরে আমরা আমাদের কাজগুলো সম্পাদন করবো। যেমন আমরা যদি ক্লাস ডট দিই, কেন জানি আমাদের এখানে কোনো ধরনের সাজেশন কিছু আসতেছে না, যাই হোক ডাইরেক্ট দিলাম। তারপরে আমি আমার নামটা দিলাম, এসেছে শাহরিয়ার হুসেইন। ওকে আমরা দিলাম, তারপরে একটা সেমিকোলন দিতে হবে অবশ্যই। তারপরে হ্যাঁ এইজটা নিলাম, যদি আমার এইজ 25 নয় 24, যদিও এইজ রিভিল করা ঠিক না, যাই হোক। তারপর আমাদের লাস্ট এই দিক দিয়ে আমাদের যদিও কাজটা পাইলটের সুবিধা করে দিচ্ছে। তারপর আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, এখানে আপনাদের একটা কটকা লাগতে পারে, কটকাটা আমি দূর করে দিচ্ছি। সেটা হলো এতটুকু তো বুঝলেন, এটাও মোটামুটি অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো। হ্যাঁ এখন যেটা আপনাদের একটা কটকাটা লাগবে সেটা হলো যে দেখুন প্রিন্ট ইনফো একটা মেথড, তাই তো। কিভাবে বুঝলাম, এই যে দেখুন আমরা এখান থেকে দেখতেছি যে একটা মেথড, এটাকে ইমপ্লিমেন্টেশন করলাম। তো মেথডটা আমরা কিভাবে নিচ্ছি, প্রথমে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিলাম, তারপর এখানে কিছুই দিলাম না, জাস্ট অবজেক্টটা দিলাম, তারপরে যাই মেথডের নামটা দিলাম, কাজ শেষ, ঠিক আছে। বাট আপনারা হয়তো মনে মনে মেথড কীভাবে দেখেন, সেটা হলো যে আমরা হয়তো কি করব পার্সেন্টটা দিব, হ্যাঁ পার্সেন্টটা দিব, হয় ডট দিব, তারপরে আমি দাঁড়ান আমি আপনাদের এই সুবিধার জন্য প্রিন্ট ইনফোটা দিব, তারপরে কাজ শেষ। হ্যাঁ বা যেহেতু এটা মেথড হতে পারে, একটা এই চিহ্নটা দিবেন আর কি, যাই হোক। তা আপনারা ভাবতেছেন যে এভাবে হয়তো দিলে, অন্য প্রোগ্রামে আমরা যেভাবে করছি মেথডটাকে অবজেক্টের মাধ্যমে কল করে দিলে মেথডটা কল হয়ে যাবে, সেক্ষেত্রে এইগুলো প্রিন্ট হয়ে যাবে। বাট হ্যাঁ অবজেক্টিভ সি এর ক্ষেত্রে এইভাবে হয় না, ঠিক আছে, এইভাবে হয় না। এই সেম জিনিসটা আপনারা এভাবে করবেন, যে পার্সেন্টটা দিবেন, তারপরে এটা জাস্ট ওইটারই এটা একটা কনফার্মেশন, তাই তো। চলুন আমরা এবার রান করি। আচ্ছা আমাদের লিঙ্কার এরর দেখাচ্ছে, তাই তো। লিঙ্কার এরর একটু আমরা যদি এটাকে ক্লিন করি, ক্লিয়ার। আচ্ছা এটা নিলাম, তারপরে যাই এটা নিলাম, ওকে যাই হোক। তারপর দুইটা এম ফাইল একসাথে থাকার কারণে লিঙ্কার এরর দিচ্ছে, তাই তো। আচ্ছা এখানে আমাদের সিএল ক্লাইং माइनस FRAMEWRK है फ्रेमवर्क दिलाम। এটা কি কোন ফ্রেমওয়ার্ক, কোকোয়া। আচ্ছা কোকোয়া main.m minus o main
আমি জানি না এটা কি ঠিকমতো কাজ করবে কিনা। আচ্ছা, লিঙ্কার এরর দিচ্ছে, তাই তো? তো লিঙ্কার এরর দিলে কিছু করার নেই। আমরা লিঙ্কার এরর দিলে আমাদের এখানে একটা শেল ফাইল তৈরি করতে হবে। আচ্ছা, চলুন আমরা এটা কোপাইলটের মাধ্যমেই ফিক্স করি। ওকে, শেল ফাইলটা দেখিও পারি কিনা। আমরা এখানে যাই, আচ্ছা এখানে আরেকটা জিনিস সেটা করতে পারি, সেটা হলো যে আমাদের সোর্স ফাইলটা দুইটা, হ্যাঁ, person.m। ওকে, তারপর আসবে না লিঙ্কার এরর আসবে। আচ্ছা হ্যাঁ, লিঙ্কার এরর আসতেছে। যাই হোক, এটা একটু ছোট করে নিই। এটা এক্সপোর্টের ক্ষেত্রে হয় না অবশ্যই। আচ্ছা ওকে, আচ্ছা আমাদের দেখাচ্ছে যে আমরা প্রথমে ক্ল্যাং দিব, মাইনাস ফ্রেমওয়ার্ক দিব, ফাউন্ডেশন দিতে হবে কোকোয়া নয়, তারপর যে মেন আমাদের সামান্য একটু ভুল হয়েছে। হ্যাঁ, কোকোয়া নয়, জাস্ট ফাউন্ডেশনটা দিলেই হয়ে যাবে। হ্যাঁ, আমরা একটু দিয়ে দিই। হ্যাঁ, ওকে, দ্যাটস নাইস। তাহলে ক্ল্যাং মাইনাস ফ্রেমওয়ার্ক ফাউন্ডেশন, তারপরে যে আচ্ছা আমরা এটাকে কপি করি। হ্যাঁ, কপি করে আমরা এটাকে কেটে দিচ্ছি, আমাদের ক্যানভাসটাকে আর একটু বড় করে দিচ্ছি আগের মতো। তারপর আমরা কি করব, আমাদের এখানে যাওয়ার পর আমাদের এখানে আমরা এটাকে পুট করে দিলাম। হ্যাঁ, যদিও এখানে এগুলো চেঞ্জ হবে, আমাদের মেন কাজ হলো যে ফ্রেমওয়ার্ক শব্দটা ঠিকমতো লেখা, ফাউন্ডেশন শব্দটা ঠিকমতো লেখা। আচ্ছা, এখন যদি আমরা আমাদের এটাকে কেটে দিই আর এটাকেও কেটে দিই, আর আমরা যদি মেইনে যাই, হ্যাঁ, মেইনে যাই। ওকে, তো তাহলে আমাদের নেমটা দেখাচ্ছে, নেম হলো যে শেয়ার ইনফরমেশন, যেটা আমার নাম, আর একটা হলো যে এইচ। এখান থেকে আমরা সিম্পল একটা ক্লাস তৈরি আর একটা কি দেখলাম, অবজেক্ট তৈরি করলাম। এখন আমরা কি দেখবো? এখন আমরা দেখবো আমরা কিভাবে ওই যে ক্লাসকে ইনহেরিট করে না, একটা ছোট্ট একটা ইনহেরিট দেখবো। ঠিক আছে, একটা ছোট্ট ইনহেরিট দেখবো যে কিভাবে আমরা ইনহেরিট করতে পারি। একটু দাঁড়ান, আমরা কিভাবে ইনহেরিট করি সেটা আমরা দেখবো। চলো সেটা দেখি। তার জন্য আমাদের কিছু ছোট ছোট কাজ করতে হবে। সেটা হলো যে প্রথমে আমরা এখানে একটা এমপ্লয়ি, হ্যাঁ, এমপ্লয়ি নামে একটা হেডার ফাইল নিচ্ছি। এমপ্লয়ি নামে একটা হেডার ফাইল নিচ্ছি। তারপরে এমপ্লয়ি নামে আরেকটা সোর্স ফাইল নিচ্ছি, তাই তো? ওকে, চলুন এখন আমরা কি করবো, আমি এটাকে একটু কেটে দিলাম। তো এটা কোথায়? হ্যাঁ, তো এখানে আমরা কি করব, প্রথমে আমরা ইম্পোর্ট করব। কাকে ইম্পোর্ট করব? person.hk, তাই তো? আর এখানে C++ আসতেছে, অটো রিডাইরেক্ট করতেছে C++। আমরা এটাকে কি করব, অবজেক্টিভ সি করে দেবো। ঠিক আছে, তো অবজেক্টিভ সি এর জন্য সেটা তৈরি হয়ে যাবে। আচ্ছা, তারপর সেম জিনিস, ইন্টারফেস। হ্যাঁ, এখন আমরা কি করবো, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে একটু সাজেশনও দিচ্ছে। আমাদের মেইন ক্লাস কোনটা, সেটা হলো যে এমপ্লয়ি। এমপ্লয়ি, তারপর আমরা এটাকে ইনহেরিট করলাম কাকে, আমরা করলাম কাকে, পার্সনকে। ওকে, হ্যাঁ, আচ্ছা ওকে। তারপর এখন আমরা আরেকটা জিনিস, সেটা হলো যে পার্সনকে
প্রথমে আমরা করলাম, তারপরে এটাকে এন্ড করি। হ্যাঁ, এন্ড করলাম। এন্ড করার পর এখন আমরা কি করব? এন্ড করার পর আমরা কি করব? এন্ড করার পর আমরা একটা প্রপার্টি নিব। হ্যাঁ, প্রপার্টি। আচ্ছা, প্রপার্টিটা কি নিব? আমরা স্যালারি দেখব। হ্যাঁ, অবশ্যই স্যালারি একটা ডেসিমাল নাম্বার হবে, ঠিক আছে? তো নন অ্যাটমিক। ওকে, আচ্ছা, তারপর আমরা যেহেতু এটা একটা ডাবল নাম্বার, হ্যাঁ, স্যালারিটা ডাবল নাম্বার, সেটাকে আমরা অ্যাসাইন করতেছি, ঠিক আছে? আপনার ইচ্ছে মতো অ্যাসাইন দিতে পারেন, এখানে কপি দিতে পারেন। হ্যাঁ, আমরা দিচ্ছি অ্যাসাইন দিচ্ছি। আচ্ছা, তারপরে আমরা এখন কি দিব? DOUBLE ডাবল স্যালারি। ওকে, কাজ শেষ, ঠিক আছে? আচ্ছা, এখানে আচ্ছা, তো তারপর আমরা একটা মেথড নিব, ঠিক আছে? ইনস্ট্যান্স মেথড, যেটা বলতেছি ইনস্ট্যান্স মেথড, ঠিক আছে? void void, মানে এটা কোনো রিটার্ন টাইপ থাকবে না। প্রিন্ট এমপ্লয়ি। ওকে, MPLOY, সরি, এমপ্লয়ি, এটা বড় হাতের হবে। ওকে, প্রিন্ট এমপ্লয়ি। ওকে, আচ্ছা, শেষ। তারপর আমরা কি করবো? এখানে যাব, ছোট ছোট ভাবে দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। ওকে, অবশ্যই এখন আমরা এমপ্লয়িটাকে ইম্পোর্ট করবো। হ্যাঁ, এমপ্লয়িটাকে ইম্পোর্ট করলাম। আচ্ছা, তারপর আমরা কি করবো? ইন্টারফেস যাবো। ইন্টারফেস এমপ্লয়ি, তারপর এটাকে শেষ করতে হবে। ইন করলাম, শেষ করলাম। আচ্ছা, শেষ করার পর এখন আমাদের মেথডটাকে আচ্ছা, তার আগে হ্যাঁ, মেথডটাকে প্রথমে ডাক দিতে হবে। আমরা মেথডটাকে কল করতেছি, সেটা হলো যে, সরি, এটা কল না, মেথডটাকে আমরা বলতে পারেন প্রিন্ট এমপ্লয়ি। ওকে, সাজেশন একটু হলো আসতেছে, যাই হোক। এখন একটা গুরুত্বপূর্ণ কাজ, সেটা হলো আমাদের এই মেথডের মধ্যে পার্সনের যে মেথডটা আছে না, এই যে পার্সনের মেথডটা, যেটাকে আমরা এখানে ইমপ্লিমেন্টেশন করলাম, সেটা লাগবে। তো সেটা কি করবো? প্রথমে আমি একটু দেখাচ্ছি, সেটা আপনারা ভালো করে খেয়াল করুন। একটা প্যাকেট দেব, প্যাকেট হওয়ার পর সুপার। ওকে, সুপার দিলাম, প্রিন্ট শেষ, কাজ শেষ। ওকে, কাজ শেষ। তারপর আমরা এখন স্যালারি, হ্যাঁ, দেখি তো এই কি দিচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, আমরা দিচ্ছি, শেষ। আচ্ছা, এখানে কি হলো? ওই যে আমরা সুপার কিওয়ার্ডের মাধ্যমে আমাদের পার্সনের মধ্যে যে মেথডটা ছিল সেটাকে ইনহেরিট করে ফেললাম, সেটার পাশাপাশি আমরা স্যালারিটাকেও নিয়ে নিলাম। এখন আমরা কি করবো দেখুন, জাস্ট একটু অ্যাজ ইউজুয়াল দেখুন, জাস্ট এখানে কি করবো? আচ্ছা, দাঁড়ানো, আমি একটু দেখাচ্ছি। সেটা হলো সহজ, বা এখানে কঠিনে কিছু নেই, ঠিক আছে? আমরা আস্তে আস্তে দেখবো, প্যারা নেওয়া দরকার নেই, ঠিক আছে? তো এখানে আমরা অবশ্যই এখন আর পার্সনটাকে কল করবো না, আমরা এখন এমপ্লয়িটাকে কল করলাম। এমপ্লয়িটাকে ডিভাইস হিসেবে রাখলাম এমপ্লয়িকে রাখলাম একটা আমরা তো বললাম যে আমাদের পার্সন 1। আচ্ছা, আমরা এমপ্লয়ি 2 জনকে তৈরি করি। আমাদের এমপ্লয়ি যদি 2 জন হয়, সমস্যা নেই, আমরা একটু দেখাচ্ছি আর কি আপনাদেরকে। হ্যাঁ, কীভাবে কী করতে হয় না আমাদের। আচ্ছা, এখানে স্যালারিটাও আছে, স্যালারিটা দিলাম, যাই হোক। ওকে, পার্সন 2। ওকে, তো তার এখানে পার্সন 1, সরি, পার্সন 1 10,000 টাকা স্যালারি, পার্সন 2 এমপ্লয়ি। আচ্ছা, তো এখানে আমরা এটাকে কপি করলাম। আচ্ছা, তারপর এখানে আরেকজন পার্সনের নাম কি দেব? জোয়া, ও আমরা স্টুডেন্ট।
ও অবশ্য ছেলে না মেয়ে, যাই হোক। তোর বয়সটা আমি ঠিক জানি না, ধরে নিলাম ওর বয়স কত হবে, ক্লাস 6-এ পড়ে। আচ্ছা 12-13 দিলাম, 13 দিলাম, তার স্যালারিটা দিলাম 20,000, তাই তো? আচ্ছা, তো আমি এই প্রথমটাকে একবার কল দিলাম এখানে, তাই তো? এখন এখানে আমি কপি করব, সরি এখানে একটা জিনিস, সেটা হচ্ছে প্রিন্ট ইনফো হবে না, কি হবে, প্রিন্ট এমপ্লয়ি হবে। ওকে, যাই হোক, আমাদের দেখাচ্ছে ফাইন। তো এই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করি। তাহলে আমরা কি করলাম, অ্যাজ এ সিম্পল অ্যাজ ইট ইজ আমরা একটা অবজেক্ট তৈরি করলাম, আমরা দ্বিতীয় আরেকটা অবজেক্ট তৈরি করলাম, তারপর আমাদের জিনিসগুলো রাখলাম। এখন এই জিনিসটা আস্তে আস্তে কোথা থেকে, আমরা যদি আবার চাই, এই যে এই জিনিসটা আমরা সুপার কিওয়ার্ডের মাধ্যমে এই জিনিসটা থেকে আসছে, কোথা থেকে আসছে, এই যে এখান থেকে আসছে, তাই তো? চলুন আমরা এবার এটাকে রান করি। হ্যাঁ, তো আমরা যদি আগেরটা একটু বুঝি, তাহলে আমরা এখন বুঝে যাবো যে এটাকে আমরা কিভাবে রান করবো, তাই তো? তো এটাকে রান করার নিয়ম, সরি, হ্যাঁ, ক্ল্যাং দিব, আমি একটু র ভাবে দেখাচ্ছি। হ্যাঁ, র ভাবে দেখাচ্ছি, ক্ল্যাং দিয়ে -FRAMEWORK ফ্রেমওয়ার্ক ফাউন্ডেশন। হ্যাঁ, ফাউন্ডেশন বানাতে আশা করি ঠিক আছে। মেইন ডট এম, ঠিক আছে, পারসন ডট এম, আরেকটা কি EMPLOYE এমপ্লয়ি ডট এম মাইনাস ও মেইন। ওকে, আচ্ছা, আমাদের এখানে একটা জিনিস, সেটা হলো ডাবল। হ্যাঁ, ডাবলটা এখানে এরর দিচ্ছে। আমরা একটা জিনিস কি ভুল করলাম জানুন, সেটা হলো যে ডাবলের ডিটা ছোট হাতের হবে। ওকে, সমস্যা নেই, মানুষ মাত্রই ভুল, আমরা জাস্ট ওকে করে দিলাম, বেশ। ওকে, দেন আমরা এটাকে একটু ক্লিয়ার করে দিচ্ছি, এটাকে একটু বড় করে দেখাই। হ্যাঁ, সরি, বড় করে দেখানো যাচ্ছে না, কেন? বিএস কোডে যদিও মেকে সুবিধা নাই। ওকে, তো আমরা এখন জাস্ট এটাকে ওকে, এখন যদি আমরা এটাকে রান করি, ওকে, আচ্ছা, তো এখন আমরা একটা জিনিস দেখতেছি যে আমাদের প্রথম জনেরটা যদিও প্রিন্ট হয়েছে জোয়া, পরেরটা কিন্তু নাল, কি ভুল করলাম একটু দেখি তো। আচ্ছা, হ্যাঁ, আমরা কি ভুল করছি দেখুন তো, আমরা এখানে টুটা দিই নাই, তাই তো? টুটা দিই নাই। ওকে, আচ্ছা, তো আমরা আবার ট্রাই করি। হ্যাঁ, আমরা আবার ট্রাই করি, তারপর ওকে, এখন দেখা যাচ্ছে কি, নেম শাহরিয়ার হোসেন, এজ 24, 10,000 টাকা স্যালারি, এমপ্লয়ি 1, আরেকজন এমপ্লয়ির নাম হলো যে জোয়া, এইজ হলো যে 30, যদিও এরকম কখনো সম্ভব না, যাই হোক, তারপর তার স্যালারি হলো যে 20,000। ওকে, আমরা ইনহেরিটেন্সটা দেখলাম, তাই তো? চলো, হলো, ভালো হলো। এখন আমরা কি করব, এখন আমরা কোথায় যাব, এখন আমরা যাব ক্যাটাগরিতে, ঠিক আছে? ক্যাটাগরিতে যাব এবং কি ক্যাটাগরি জিনিসটা বোঝার চেষ্টা করব। ওকে, ক্যাটাগরি জিনিসটা কি একটু বোঝার চেষ্টা করব। তো ক্যাটাগরি আর কিছুই না, ক্যাটাগরি হলো, ধরুন এখানে কি হয়েছে, আমি একটু যদি আপনাদেরকে এমপ্লয়িতে হেডে যাই, আমাদের এখানে এমপ্লয়ির মেথডটা নেওয়ার জন্য পার্সনটাকে ইনহেরিট করা লাগছে। সাপোজ এরকম একটা সিনারিও কল্পনা করে আমরা কোনো জিনিস ইনহেরিট করতে চাই, বা কোনো একটা জিনিস ইনহেরিট করতে চাই, মেথডটাও ইউজ করতে চাই, বাট কি আমরা কোনো ক্লাসকে মানে এভাবে উপর কল দিব না। হ্যাঁ, ডাইরেক্ট আমরা মেথডটা ইউজ করব। কি করব তাহলে? তো অবজেক্টিভ সিতে, হ্যাঁ, আমি আরেকবার বলতেছি, অবজেক্টিভ সিতে ক্যাটাগরি ইউজের একটাই রুলস আছে, সেটা হলো যে ধরুন প্রথমে আপনি ঠিক করবেন আপনি কোন ক্লাসটা ইউজ করবেন। ধরুন এনএস অবজেক্টও একটা ক্লাস, এনএস স্ট্রিং একটা ক্লাস, তো এগুলো সব কিছু ক্লাস আমি দেখাচ্ছি। আমি একটু কেটে দিই, তারপর আমি আরেকটু দেখাই আপনাদেরকে। এই যে
ns array, ns date, ns data, ns string, ns mutable array, ns mutable string, ns mutable dictionary, ns integer, ns object, এগুলো হলো যে ক্লাস। ঠিক আছে, ক্লাস। এরকম একটা ক্লাস যদি আমার দরকার হয়, প্রথমে আমি ক্লাসের নামটা দিব। ধরুন আমি ns স্ট্রিংটা দিচ্ছি, টিটা ছোট হাতে, ns স্ট্রিং দিলাম। তারপর আমি একটা প্লাস দিব। হ্যাঁ, প্লাসটা দিতেই হবে। হ্যাঁ, প্লাসটা দিতে হবে। প্লাসটা দিলাম, দেওয়ার পর আমি এবার আমি আমার হেডার ফাইলের নামটা দিব, দিলাম REBRS রিভার্স। ওকে, রিভার্স দিলাম। তারপর আমি কি করলাম, REBRS, তারপর একটা H দিলাম, তাই তো? শেষ হয়ে গেল একটা ক্যাটাগরি। ওকে, তারপর এটাকে আমি তো আলসিয়া, যাই হোক, আমি এটাকে কপি করব। হ্যাঁ, কপি করলাম। কপি করার পর এখানে আবার এটাকে দিলাম .m। ঠিক আছে, চলুন আমরা এখন এগুলোকে করি। হ্যাঁ, ট্রাই করি। চলুন লেখার নিয়মটা আমরা দেখি। যাই হোক, তো প্রথমে আমরা আমাদের ফাউন্ডেশনটাকে দিব, টু ওয়েট করো। ওকে, ফাউন্ডেশনটা দিচ্ছি, ইম্পোর্ট। ওকে, ইম্পোর্ট ফাউন্ডেশন। ওকে, FOUNDA ফাউন্ডেশন.h। তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের C++টাকে সেই বারবার কেন জানি ডিটেক্ট করতেছে। যাই হোক, আমরা এখান থেকে বারবার একটু কষ্ট করে, যেহেতু VS কোডকে আমরা বেশি ভালোবাসি, সেই জন্য আমরা এটাকে করে দেব। যদি এটা করার পর কোনো লাভ হয়নি, আমাদের কোনো আমাদের সাজেশন দিচ্ছে না, কপি করে নিলাম। দেখুন কি হলো। যাই হোক, আমরা ইন্টারফেসটা দিলাম। চলো আমরা ইন্টারফেসটা আরেকবার বন্ধ করে দিই। হ্যাঁ, ইন্টারফেসটা একটু বন্ধ করে দিলাম, END। ঠিক আছে, দেখুন প্রথমে আমি আমার ক্লাস নেমটা দিলাম। এই যে ক্লাস নেমটা দিলাম, এই ক্লাসটা আবার একটু আপনাদেরকে হেজিটেট করবে যে ইন্টারফেসে ক্লাসটা কোনটা দিলাম। আমরা আমাদের বিল্ট ইন ফাউন্ডেশনের মধ্যে যে ক্লাসটা আছে সেটা দিলাম। এরপর আমরা আমাদের এটাকে বলে ক্যাটেগরি নেম। ক্যাটেগরি নেমটা কি, রিভার্সের একটা ক্যাটেগরি। ঠিক আছে, এরপরে হ্যাঁ, এখন আমরা কি করব, এর মধ্যে আমরা অনেকগুলো মেথড রাখবো, তাই তো? এখন বলতে পারেন ভাই প্রপার্টিস রাখলে কি কোনো সমস্যা আছে? না, প্রপার্টিস রাখলেও কোনো সমস্যা নেই, বাট আমরা এখন এখানে মেথড রাখবো। ঠিক আছে, ওকে। আচ্ছা, এটাকে নিয়ে নিচ্ছি, এটা আমার পছন্দ হয়েছে। যাই হোক, আর কিছু নেব না। বলুন এটা কেন লিখলাম আর এটা দ্বারা কি বোঝাচ্ছে। চলুন, এইটা দ্বারা বোঝাচ্ছে অবশ্যই এতক্ষণ আপনারা বুঝে গেছেন, সেটা হলো যে রিটার্ন টাইপ। ওকে, এটা রিটার্ন টাইপ, তার মানে এটা একটা NS স্ট্রিং পয়েন্টারকে রিটার্ন করবে। তো পয়েন্টার দ্বারা আমরা বুঝছি কি, আমরা অবশ্যই যখন এটাকে ইমপ্লিমেন্টেশন করব তখন আমাদের অ্যালক ইনিট কিছু একটা লাগবে, মানে একটা অবজেক্ট তৈরি করতে হবে। যাই হোক, তারপর যেখানে রিভার্স স্ট্রিং কি, মেথড নেম। চলো আমরা আমাদের এখানে চলে যাই। হ্যাঁ, চলো, এত ঘোর প্যাচ করার দরকার নেই। হ্যাঁ, সিম্পল থাকবো, সিম্পলে সব কিছু করবো। হ্যাঁ, এখন একটু হয়তো আপনাদেরকে কষ্ট দিতে পারি, এখন আমরা অনেক জটিল অঙ্কগুলো করব। যেহেতু রিভার্স দিলাম, রিভার্সের এই জিনিসটা আমরা ফলো করবো। প্রথমে আমরা কি করব, ইম্পোর্ট করব। ইম্পোর্ট কাকে করব সেটা হয়তো আপনারা বুঝে গেছেন। চলুন আমরা ইম্পোর্ট করি। আমি যদি এখানে এটাকে দিই NS, হ্যাঁ এটা চলে আসছে। যাই হোক, আচ্ছা, তো আবার সেম জিনিস আমাদের লাগবে, এন্ডটা দিয়ে দিই, @, এন্ড। ওকে, দেখি আমাদের কি দেয়। হ্যাঁ, দেখি তো এটা আমাদের লাগবে কিনা। হ্যাঁ, এটা আমাদের লাগবে, ফুল লাগবে। হ্যাঁ, ফুল, এটা যেভাবে আছে। আচ্ছা, আমরা নিজেরা করি। হ্যাঁ, নিজেরা বুঝে করি। হ্যাঁ, এখান থেকে আমরা কপি পেস্ট করবো না। তো আমাদের রিভার্স করতে হবে, মানে সামথিং কিছু একটা রিভার্স করতে হবে। হ্যাঁ, তো চলুন এখন আমরা রিভার্স করি। হ্যাঁ, প্রথমে
আমি আগে কি বললাম আপনাদেরকে, আবার একটু বুঝি। এখন আমরা ns মিউটেবল স্ট্রিংটা ইউজ করবো, তো তার মানে একটু আপনাদেরকে বোঝাচ্ছি যে বোঝানোর আগে, এই যে ns মিউটেবল স্ট্রিং, এটা কি আমি কি বললাম, এটা একটা অবজেক্ট। তো আমরা অবজেক্ট কিভাবে দিই, বারবার একই জিনিস বলতেছি যেন আপনাদের মাথায় এটা ঢুকে যায়। অবজেক্ট আমাদের নেওয়ার সিস্টেমটা কি দেখুন তো। এখানে আমরা এখানে নয়, আমরা মেনটাতে যাই। হ্যাঁ, এই যে দেখুন আমরা অবজেক্টটাকে কিভাবে নিছি, এরকম অ্যালক ট্যালক কিছু একটা করেই তো নিছি, নাই? এখানেও আমরা ঠিক সেম ভাবে আমরা এখন নেব। চলো প্রথমে একটা ব্যাকেট নিয়ে দিই। হ্যাঁ, ব্যাকেট তো লাগবে অবশ্যই, ব্যাকেট একটা দিয়ে দিই। ব্যাকেট দেওয়ার পর আমরা ns মিউটেবল স্ট্রিং, হ্যাঁ মিউটেবল স্ট্রিং, যেটার নাম দিলাম মিউটেবল স্ট্রিং রিভার্স স্ট্রিং। আচ্ছা, আমরা যদি একটু কষ্ট করে যাই যে এখানে আমাদের হ্যাঁ আমাদের রিভার্স স্ট্রিং তো হলো যে আমাদের মেথডের নাম, যাই হোক ওকে এখানে। আচ্ছা, তো এটা কি এখানেই শেষ, আমাদের একটু এটাকে কাজ করতে হবে না? আমরা একটা ব্যাকেট নিচ্ছি, তাই তো? ব্যাকেট নেওয়ার পর আমাদের একটা কাজ আছে, সেটা হলো যে আমরা এটাকে এভাবের উপর নিব না, আমাদের আর একটু কাজ করবে। সেটা হলো যে ns মিউটেবল স্ট্রিং, তারপরে মিউটেবল স্ট্রিং নেওয়ার পরে আচ্ছা আমরা এখন একটা নাম দিব। হ্যাঁ, স্ট্রিং, এটা ডকুমেন্টেশনে যেভাবে আছে string, বানানটা বলেছে string উইথ ক্যাপাসিটি। ওকে, আমাদের এখানে দেখাচ্ছে, দেখি তো। হ্যাঁ, তো এভাবে নিচ্ছি। হ্যাঁ, স্ট্রিং তারপর একটা কোন নিয়ে ক্যাপাসিটি ডট সেল একটা নিচ্ছি। হ্যাঁ, তো আপনারা এখনই বুঝে গেছেন যে এটা অন্য জায়গায় কিভাবে হয়, সেলফ ডট লেন্থটাকে এভাবে লেখা হয়। হ্যাঁ, এতক্ষণ আমরা হয়তো বুঝে গেছেন যে এবার কিভাবে লিখতে হয়। যাই হোক, এখন আমরা ফর নেব। যে কিছুক্ষণ আগে বললাম যে ফর নেওয়া যায়, ফর নিলাম। ফর নেওয়ার পর এই যে আমরা এখন আমরা কি করি, অন্য ক্ষেত্রে কি করি, অন্য ক্ষেত্রে আমরা ইন্ট আই দিই, তাই না? আমরা সি প্রোগ্রামে ইন্ট আই দিই। আমরা এখানে কি করবো, আমরা জাস্ট এখানে ns ইন্টিজারটা নিব। হ্যাঁ, ns ইন্টিজারটা নিব, আই নেব, আই নেওয়ার পর ইকুয়াল টু দিব, ইকুয়াল টু দেওয়ার পর এই জিনিসটা নিলাম সেলফ লেন্থ। হ্যাঁ, নিয়ে নিই। তো সেলফ লেন্থ নিলাম, তো সেলফ লেন্থ এক এক করে কতক্ষণ পর্যন্ত, সেলফ লেন্থ ফুল লেন্থ থেকে এক করে কম কতক্ষণ পর্যন্ত, 0 থেকে যতক্ষণ না বড় হয়, তারপরে যে আস্তে আস্তে কমতে থাকবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে এই লাইনটা আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। হ্যাঁ, কি হচ্ছে এখানে। আচ্ছা, তার আগে আমরা একটা জিনিস করি। হ্যাঁ, রিটার্নটা করে দিয়েছে। যাই হোক, তো এখানে কি হচ্ছে, এখানে এই যে এই ns মিউটেবল স্ট্রিং এর যে আমরা অবজেক্টটা ক্রিয়েট করছি সেটাকে দিলাম, এটা জাস্ট আর কিছুই না, এখানে ওই একটা ডট জিলে যেরকম হয় সেরকম, সেটার মধ্যে fn ফরম্যাট। তো এটা কোথা থেকে আসলো ভাই, আমাদের বুঝতেছি এটা কোথা থেকে আসলো। এটা আসছে যে এই যে মিউটেবল স্ট্রিং এর মধ্যে থাকা একটা ফরম্যাট, ঠিক আছে, সেখান থেকে আস্তে আস্তে যেটার নাম হলো যে fn ফরম্যাট। তো সেটাকে আমরা ফরম্যাট হিসাবে, যেহেতু একটা ক্যারেক্টার ওয়াইজ, সেজন্য আমরা সি দিলাম, তারপর যে কমা দিয়ে, এখানে আমরা অবশ্যই ব্র্যাকেটটা ইউজ করি নাই, যাক এটা সিস্টেম যদিও এই অংশে এসে আপনাদের কঠিন লাগতেছে। যাই হোক, তারপরে যে সেল ডট ক্যারেক্টার অ্যাট ইন্ডেক্স করলাম, তারপরে যাই আই করলাম, তাই তো? এটা কোথা থেকে আসতেছে, এটা আমরা নিজেরা দিলাম, তাই তো? এটা আমরা নিজেরা দিছি। হ্যাঁ, তারপরে যাই এটা আমরা নিজেরা দিছি, মানে নিজেরা ইচ্ছে মতো দিলাম।
এটা আমরা নিজের ইচ্ছে মতো দিলাম। হ্যাঁ, তো বলবো যে ক্যারেক্টার অ্যাড। আচ্ছা, আমার মনে হয় আমরা যদি একটু হোভার করি, এখানে আসলে বেশ বিপদে পড়েছি। আচ্ছা, এটা আমরা ক্যারেক্টার অ্যাড স্ট্রিং অ্যাড ইন্ডেক্স, আচ্ছা এটা আমরা নিজেরা দিই নাই, এটা আমরা নিজেরা দিই। এর মধ্যে এটা আমাদের নিজেদের দেওয়া, এটা আমাদের নিজেদের দেওয়া, ঠিক আছে, আর এটা আমাদের নিজেদের দেওয়া, বাকি সব কিছু এটা আমাদের নিজেদের দেওয়া। বাকি এগুলো আমরা আমাদের যে জিনিসগুলো আছে, যে ক্লাসগুলো আছে, ক্লাসগুলোর মধ্যে, এগুলো একটা ক্লাস, তো ক্লাসগুলোর মধ্যে বিভিন্ন ধরনের মেথড থাকে, সেই মেথডগুলোকে আমরা কল করতেছি। যাই হোক, তো এর মধ্যে ক্যারেক্টার ডট ইন্ডেক্স এক এক করে বাড়াচ্ছে, তাই তো, ইন্ডেক্স এক এক করে নিচ্ছে, ইন্ডেক্স এক এক করে নিচ্ছে। আমি যদি আরেকবার দেখি, সেলফ ডট ক্যারেক্টার এট ইন্ডেক্স আই। আচ্ছা, তারপর এখন আমরা কোথায় যাবো, আমরা মেনে চলে যাবো। হ্যাঁ, মেনে চলে যাওয়ার পর আমরা এগুলাকে ডিলিট করে দেবো, এখানে যা আছে সব কিছু আমরা ডিলিট করে দেবো। ডিলিট করার পর এখানে যথারীতি আচ্ছা, আমরা একটু আমাদের সময়ের দিকে খেয়াল করি। 1 ঘন্টা 15 মিনিট, কোনো সমস্যা নেই, অনেক সময় আছে। ns string at reverse, ওকে, নিলাম। নেওয়ার পর এখন কি করবো সেটা অবশ্যই আপনারা জানেন। আচ্ছা, এখন বলুন, এখন কি আমরা কোনো অবজেক্ট ক্রিয়েট করব? দেখুন তো, কোনো কি অবজেক্ট ক্রিয়েট করার দরকার আছে? নেই তো। অবজেক্ট কেন ক্রিয়েট করবো? আমরা কি কোনো অবজেক্ট বানাইছি এখানে? ক্লাস কি আছে? আমাদের কোনো ক্লাস নেই, তাহলে অবজেক্ট করার প্রশ্নই আসে না। আমরা কোনো অবজেক্ট ক্রিয়েটই করবো না, তাহলে আমরা কি করবো? তাহলে এখানে আমরা জাস্ট কয়েকটা জিনিস করব। সেটা হলো যে ফাংশনটা আমরা ক্রিয়েট করছি রিভার্স স্ট্রিং, ঠিক আছে, স্ট্রিং রিভার্স। আরেকবার যদি দেখি, আচ্ছা একটা জিনিস, সেটা হলো যে প্রথমে আমরা সেখানে কি সাজেশন দিচ্ছি, ns স্ট্রিংটা নিলাম। নেওয়ার পর এটার একটা str স্ট্রিং নিলাম। স্ট্রিং এর পর আমরা প্রথমে কি করব, হ্যালো ওয়ার্ল্ডটা নিলাম। ওকে, হ্যালো ওয়ার্ল্ডটা নেওয়ার পর আমরা কি করব, চলো আমরা আমাদের এটাকে লক করি। হ্যাঁ, ns লক, স্ট্রিংটাকে লক করলাম। লক করার পর জাস্ট আমাদের রিভার্সটাকে নিয়ে নিলাম। হ্যাঁ, তারপর যেটা জাস্ট আমরা এখানে কিছুই করি নাই, এই জিনিসটা করলাম। হ্যাঁ, চলুন এই জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে দিই। হ্যাঁ, চলো আমরা প্রথমে এখানে যাই, এটাতে গেলাম, এখানে গেলাম। তো আমাদের দেখুন, আমাদের ফাংশনটা কি নাম হলো, কি রিভার্স স্ট্রিং। সরি, কি করলাম, আচ্ছা আমি কি এখানে কোথাও ভুল করেছি, রিভার্স স্ট্রিং, কোথাও কি ভুল হয়েছে? হ্যাঁ, আমাদের কোথাও ভুল হয়েছে, আমরা একটা জিনিস করিনি। আমরা কোন জিনিসটা করি না সেটা আমি এখান থেকে পাচ্ছি, সেটা হলো যে মাইনাস, হ্যাঁ এই জিনিসটা, এই যে আমার থেকে লাগতেছে, গটকা লাগতেছে, যাই হোক এই জিনিসটা করিনি। তো দেখুন, আমাদের এই ফাংশনটা রিটার্ন করতেছে একটা n স্ট্রিং, সেজন্য আমরা এখানে একটা n স্ট্রিং তৈরি করলাম, সেটার নাম দিলাম রিভার্স স্ট্রিং। সেই রিভার্স স্ট্রিং এর মধ্যে আমাদের যে রিভার্স স্ট্রিংটা ছিল, এই রিভার্স স্ট্রিং কোনটা, এই রিভার্স স্ট্রিং, সেটাকে রাখলাম। ঠিক আছে, রাখার পর তো এটার একটা আমরা অবজেক্ট তৈরি করলাম না, সেটা এখানে পাস করে দিলাম। এখন এই যে এই জিনিসটা, হ্যাঁ এই স্ট্রিংটা কোথা থেকে আসলো, এই জিনিসটা আর কোথাও থেকে না, এই জিনিসটা এখান থেকে আসছে, তাই তো। যে এই জিনিসটা আমরা কীভাবে দিতে পারি, চলো আপনাদের একটু, আচ্ছা আগে এটা রান করি, তারপরে আপনাদের একটু সিম্পলিফাই করে দেখাবো। চলো আমরা এটাকে রান করি। এখন একটু আপনাদেরকে কঠিন লাগতেছে, যাই হোক কঠিন লাগারই বিষয়, না লাগলে তো ভালো।
রিটার্ন 0 কি করছি? হ্যাঁ, রিটার্ন 0 করছি। যাই হোক, দেখি আমাদের, হ্যাঁ এখন আমাদের শুধু মেইনটা দরকার। হ্যাঁ, মেইনটা দরকার, আরেকটা জিনিস দরকার, বলতে সেটা কোনটা? সেটা হলো ns string, জি হ্যাঁ, ns string plus rebrs reverse dot m। ভুল হলে হতে পারে, যাই হোক আমরা দেখি। আচ্ছা, এখানে আমাদের লেখাটা ক্ষেত্রে কোথাও একটু ভুল হয়েছে, সেটা আমরা একটু দেখি। হ্যাঁ, কোথায় ভুল হয়েছে আমাদের? এই যে আমরা যেটা লিখছি ns, হ্যাঁ দাঁড়ান আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই যে স্ট্রিং উইথ ক্যাপাসিটি, হ্যাঁ স্ট্রিং উইথ ক্যাপাসিটি যেটা আমাদের এটার ভিতরে আছে, সেখানে ডাব্লিউটা একটু বড় হতে হবে। হ্যাঁ, চলো এগুলো আমি যখন ফাউন্ডেশনটা আপনাদেরকে খুব ভালো করে বুঝাবো, যদি কখনো ইনশাল্লাহ বেঁচে থাকি, সেক্ষেত্রে আপনার এগুলো সব ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাবে। ওকে ফাইন, চলুন আমরা এখন মেইনটা নিই। হ্যাঁ ওকে, হ্যাঁ এই যে দেখুন আমরা মেইনটা নিলাম আর মেইনটার একটা রিভার্স করলাম, তাই তো? কি করলাম চলো আমি একটু দেখাচ্ছি কি করলাম। এই যে একটা স্ট্রিং নামের মেইনটা নিলাম, সেটাকে স্ট্রিংটাকে নিলাম, রিভার্স স্ট্রিং করলাম, এই স্ট্রিংটাকে ওই রিভার্স স্ট্রিং এর মধ্যে পাস করে দিলাম। তারপরে এটা আসলে দেখতে কেমন আমি আপনাকে বলি, আসলে অবজেক্টিভ যায় না, ওরা একটু কিরকম যেন একটু ভেজেল্লা টাইপের। তো আসলে এই যে আমরা যদি ডট দিয়ে আর এই রিভার্স স্ট্রিংটা দিই না, রিভার্স স্ট্রিং একটা কি ছিল, মেথড ছিল। এই জিনিসটারই বলতে পারেন, এই জিনিসটাই দেখতে ঠিক এমন, বুঝছেন? এই জিনিসটা দেখতে ঠিক এমন, এখানে ভয়ের কিছু নেই। হ্যাঁ, তারপরে এটাকে জাস্ট কি তো আমরা পাস করে দিলাম। হ্যাঁ, শেষ। তাহলে আমরা কি করলাম? আমরা ক্যাটাগরি করলাম। এখন আমরা কি দেখবো? এক্সটেনশন। ওকে, আচ্ছা এক্সটেনশন জিনিসটা কি দেখি তো আমাদের কতটুকু আছে। আমার আসলে এক্সটেনশন আছে, প্রোটোকল আছে, ডেলিগেট আছে। আচ্ছা, এক্সটেনশন জিনিসটা হলো যে ধরুন প্রাইভেট। হ্যাঁ, চলুন আমি একটু দেখাই দিই। হ্যাঁ, না দেখা দিলে হবে না। হ্যাঁ, চলুন আমি একটু দেখাই দিই। এগুলো একটু কেটে দিই আমরা এগুলো দেখে ফেলছি। পেনটা লাগবে, এটাকে ছোট কেটে দিই। আমরা এক্সটেনশন লিখতে শিখবো। হ্যাঁ, আচ্ছা আশা করি এখন আর আপনাদের পার্সন এটার দরকার নেই। হ্যাঁ, আচ্ছা তো আমরা কি করি, চলুন আমাদের পার্সনটা যেভাবে আছে সেভাবে করে রেখে দিই। হ্যাঁ, আচ্ছা আমার এখানে চার্জারটা একটু সমস্যা দিচ্ছে, আমি চার্জারটা ঠিক করি। ওকে, পার্সনটা এটা তো আমরা করছি, এটা আমরা জানি, এটা আমরা করলাম। হ্যাঁ, চলুন এখন আমরা এতটুকু তো আপনারা জানেন। হ্যাঁ, এখনো পর্যন্ত আমাদের এক্সটেনশনে তো আসে না। হ্যাঁ, এতটুকু আমরা জানি, যেভাবে করছি সেভাবে করি। হ্যাঁ, এরপর আসলে এক্সটেনশন জিনিসটা হলো যে আমরা যখন এখন এখানে যাব তখনই বুঝবো যে এক্সটেনশন জিনিসটা কি। হ্যাঁ, আমাদের যদি কোনো প্রাইভেট মেম্বার থাকে, সেক্ষেত্রে সেটাকে আমরা এক্সটেনশন বলি। মানে আমাদের ইমপ্লিমেন্টেশন ফাইলে, এই যে .m সেটা হলো যে ইমপ্লিমেন্টেশন ফাইল, সেখানে যদি আমাদের কিছু প্রাইভেট প্রপার্টিস থাকে, সেখানে যদি আমাদের কিছু প্রাইভেট মেম্বার থাকে, মেথড থাকে, প্রাইভেট যদি প্রপার্টিস থাকে, প্রাইভেট যদি মেথড থাকে, সেক্ষেত্রে সেটাকে আমরা এক্সটেনশন বলি। ঠিক আছে, তো এক্সটেনশন লেখার নিয়মটা কি সেটা আমরা দেখব, কোনো সমস্যা নেই। চলো আমরা একটা ইন্টারফেস লিখি। হ্যাঁ, ইন্টারফেস, এই যে দেখুন পার্সন। ঠিক আছে, তো একটা জিনিস শুরু মানে একটা জিনিসের শেষও আছে। ওকে, তারপর এখন আমরা জাস্ট একটা জিনিস কি করব,
সেটা হলো একটা প্রপার্টিজ ক্রিয়েট করি। এগুলো যেগুলো প্রপার্টিজগুলো এখন ক্রিয়েট করতেছি এগুলো হলো যে প্রাইভেট, হ্যাঁ, প্রপার্টি। চলো প্রপার্টির একটা পরিচয় দিই, সেটা হলো যে নন অ্যাটমিক, হ্যাঁ, অ্যাটমিক, নন অ্যাটমিক, দেন সেটা হলো যে স্ট্রং। তার মানে বোঝা যাচ্ছে যে এটা স্ট্রং হলে কি হতে পারে না, হ্যাঁ, সেটা হলো যে এনএস স্ট্রিং। এনএস স্ট্রিং তাহলে আমাদের নেম নয়, সেটা হলো ইন্টারনাল, সরি আমরা একটা ইন্টারনাল আইডি তৈরি করি, হ্যাঁ। আচ্ছা, এখন আপনাদেরকে আমি এতক্ষণ যা করালাম, যা ছিল, আমি আপনাদেরকে কনস্ট্রাক্টর তৈরি করে দেখাই নাই, তাই তো? এখন এটা তো থাক, হ্যাঁ, এটা থাক। এখন আমরা আপনাদেরকে একটা কনস্ট্রাক্টর তৈরি করে দেখাবো, ঠিক আছে? তো কনস্ট্রাক্টর কিভাবে তৈরি করতে হয়, প্রথমে আমরা একটা মাইনাস দিব, এটা মনে রাখার দরকার। সেটা হলো যে এখানে অলরেডি দেখাচ্ছে, যদি আমরা এটা নিব না, সেটা হলো যে ইনস্ট্যান্স টাইপ। তো ইনস্ট্যান্স টাইপ একটা কনস্ট্রাক্টর, তারপর এটার নাম দিচ্ছি ইনিট। এটা হলো যে ইনস্ট্যান্ট টাইপ ইনিট মানে এই পার্সনটাই নিচ্ছে, তাই তো? ইনিট দেওয়ার সাথে সাথে আমাদের কি দেখাচ্ছে, পার্সনটাই নিচ্ছে। চলো আমরা এখন কনস্ট্রাক্টরটা ফুলফিল করি, হ্যাঁ। আচ্ছা, তো আমরা সেলফ নিতে হবে, সেলফ নিয়ে এটাকে সুপার করতে হবে। আচ্ছা, একটু নিই, তারপর আমরা এখানে একটা জিনিস কেটে দিই। সব বুঝিয়ে দেবো, সমস্যা নেই। কেন আমি এরকম নিচ্ছি, হ্যাঁ, কেন এরকম নিচ্ছি। আচ্ছা, এখানে ড্যাশ দেওয়ার অর্থ হলো যে এটা হলো যে আমরা যখন একটা কনস্ট্রাক্টর নিব, সেটা যে ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলো আছে সেটা দেওয়ার ক্ষেত্রে এই আন্ডারস্কোরটা দিতে হবে না। আন্ডারস্কোর দিলে নাল আসবে, সেটা আমরা দেখবো যে নাল আসে কিনা। তারপর যে আমরা এই যে সেলফটা আছে অল টাইম এভাবেই লিখতে হবে, আমাদের রিটার্নটা সেলফটা করে দেবে, আর এভাবেই লিখতে হবে, ঠিক আছে? এভাবেই লিখতে হবে। সেটা হচ্ছে ইফ আমরা এখন ইনিশিয়ালাইজ দ্য প্রাইভেট প্রপার্টিজ, ইফ এই যে ইন্টারনাল আইডি ইকুয়াল টু এত হয়, ঠিক আছে? এখন বলতে পারেন যে ভাই এটা কেন দিলেন, ওই যে এটার জন্য, স্ট্রিংয়ের জন্য, ঠিক আছে? স্ট্রিংয়ের জন্য দিলাম, কাজ শেষ। বাকিটা যেভাবে আছে সেভাবে। তবে আমাদের এখানে আরেকটা জিনিস সেটা আমাদের লাগবে, সেটা হলো যে চলো আমরা দেখি, কমা দিলাম, সেটা হলো যে ইন্টারনাল, হ্যাঁ, ইন্টারনাল আইডি ইকুয়াল টু কি দেবো, পার্সেন্ট, যেহেতু এটা স্ট্রিং, তাই তো? তো স্ট্রিংয়ের জন্য এটা দিলাম। তারপরে এখন কি করব, এখানে কমা দিলাম, সেলফ, হ্যাঁ, সেলফ তো দিতেই হবে, হ্যাঁ, সেলফ ডট কিছুই আসতেছে না, যাই হোক আমরা যদি এখানে এটাকে নিয়ে নিই তাহলে হ্যাঁ শেষ, শেষ। তো এতটুকু ছিল আমাদের এক্সটেনশন। তো এই এতটুকুই ছিল যে আমাদের এক্সটেনশনের ধারণা। এটা হলো যে একটা প্রাইভেট, হ্যাঁ, প্রাইভেট কি টু ইট, এটা হলো যে প্রাইভেট মেথড, ওকে, প্রাইভেট মেথড। এই যে আমরা তো মেথড নিই নাই, বা প্রাইভেট প্রপার্টিস বলতে পারেন, হ্যাঁ, এখানে আমরা মেথড নিই নাই। তো মেথডটা আমরা নিতে পারবো, কীভাবে নিতে পারবো, চলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই জিনিসটা আর কি, এই জিনিসটাকে যদি আমরা এভাবে উপর কপি করে এখানে যদি রেখে দিই, সেটা এত হয়ে যাবে, ঠিক আছে? আমরা সেটা দেখবো। চলুন এবার আমরা কোথায় যাচ্ছি, মেনে, হ্যাঁ, মেনে যাব। মেনে যাওয়ার পর আমাদের কাজটা কিন্তু সিম্পল, ঠিক আছে? হ্যাঁ, কাজটা সিম্পল। আমরা প্রথমে এটাকে কেটে দিই, দেখি আমাদের কোনো সাজেশন দেয় কিনা, হ্যাঁ, সাজেশন দিলে তো ভালো। আমাদের এখানে কি লাগবে, পার্সন, তাই তো? পার্সন, হ্যাঁ, নিলাম পার্সন নিলাম, নিলাম 23 নিলাম, ওকে, শেষ।
ধন্যবাদ। এখানে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। আমরা একটু মাঝে মধ্যে কো-পাইলটের সাহায্য নেব কাজটা সুবিধা করার জন্য। আচ্ছা, এতটুকু। আচ্ছা, তো আমরা দেখি এটাকে রান করে দেখি কি হয়। আচ্ছা, এখানে যাই। হ্যাঁ, এখানে এটাকে কেটে দিয়ে আমরা কি দিব, পারসন। আমাদের কোথাও কি কিছু ভুল হচ্ছে কি না সেটা তো দেখতে হবে। হ্যাঁ, আল্লাহ, চলো আমরা দেখি আমাদের এখানে কি ভুল হলো। সেটা হলো যে পারসন ঠিক আছে। হ্যাঁ, এখানে দাঁড়ান, না ঠিক আছে, এইচটা ঠিক আছে। তারপর আচ্ছা, তারপর এখানে হ্যাঁ, এখানে আমরা যেটা ভুল করছি সেটা হলো যে আমরা যে এটাকে স্ট্রিং আকারে দিলাম সেটা আমরা এখানে দিই নাই। হ্যাঁ, ওকে, দ্যাটস ফাইন। নেক্সট, শেষ। ওকে, জাস্ট অ্যাজ এ ফিনিশ। ওকে, সিরিয়ালি ভুল তো হবে। হ্যাঁ, ভুল হবে, সঠিকও হবে। তারপরে কি বলতেছে, ও আচ্ছা, পারসন। তাহলে আমরা এখানে পারসন, আমরা এখানে কি দিচ্ছি, পারসন। ঠিক আছে, তো কি ভুল হলো, পারসন আমরা কি পয়েন্টার তৈরি করি নাই? পারসন অ্যালোক ইনিট শেষ করলাম। পারসনের একটা আচ্ছা, এখানে এটা কি, প্রিন্ট ইনফো। ওকে, ইনস্ট্যান্স। হ্যাঁ, আমরা একটু এটা দেখি, ইনস্ট্যান্স tnctance type, instance type init, super init cell, if cell then return cell। আচ্ছা, ঠিক আছে, just fine। person dot print info। ওকে, চলুন আমরা এবারে রান করে দেখি। এখানে did not return means p var, এখানে কি বলতেছে এখানে। আচ্ছা, পারসন, আচ্ছা সমস্যা নেই। এখানে পারসনটা অন্যভাবে চাচ্ছে, আমরা পারসনটাকে দরকার করলে পারসন 1 দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি যদি এভাবে সন্তুষ্ট না হয় আমরা এভাবে দিচ্ছি, সমস্যা নেই। ক্লিন করে দিই, ক্লিয়ার, দেন রান। পারসন, আমরা তো এটার জন্য মেমোরি ক্রিয়েট করলাম, তাও তো সমস্যা হচ্ছে। ওকে এই যে আকাশ আর import import, হ্যাঁ, বারবার দেখতেছি যে কি ভুল করতেছি পারসন, এটা তো পাচ্ছে না, এটা তোকে পাওয়াইতে হবে, তাই আহা, আমরা
শুধু শুধু এখানে কষ্ট করব। ওকে, দেন ওকে, নেম শাহরিয়ার হোসেন, এই স্টার্টি ইন্টারনাল আইডি হলো যেটা, তো এটা আমরা বুঝলেন। এখন একটা জিনিস যেটা আমি দেখাই নেই, চলুন আমরা একটা, এই যে এই জিনিসটা, হ্যাঁ, এই ইন্টারনাল আইডিটাকে আমি নিলাম, সেই হিসেবে নিলাম, দেখুন দিলাম, তাই তো? দেখুন এবার কি হয়। কিছু হলো? চলো, অ্যাজ এ সেম না, অ্যাজ এ সেম। তার মানে দেখুন এটা আমি একটা কনস্ট্রাক্টর নিলাম, তাই তো? কনস্ট্রাক্টর, ইনস্ট্যান্ট টাইপ কনস্ট্রাক্টর, সেই কনস্ট্রাক্টরটাকে এখানে ডিফাইন করলাম। এই ইনিট শব্দটা কি? ইনিট শব্দটা কি? ইনিট শব্দটা হলো যে ভাই কিছুই না, জাস্ট আমি এখানে নাম দিলাম, ধরুন ভাই, আচ্ছা সমস্যা নেই ভাই, পার্সন দিলে, হ্যাঁ পার্সন দিলে আপনাদের হয়তো সমস্যা হতে পারে, হ্যাঁ ভাই পার্সন দিলে, পার্সন পার্সন দিল। আমি শিওর যে এখানে পার্সন হবে নাকি ইনিট হবে, তারপর আমরা একটু দেখি, হ্যাঁ একটু বাই ডিফল্ট কনফার্মেশনের জন্য যে এখানে ইনিট দিতে হবে, এখানে ইনিট দিতেই হবে, ঠিক আছে? ইনিট আমরা তো সবসময় জানি এটাকে ইনিট দিতেই হয়, হ্যাঁ, বাট বাকিটা ক্ষেত্রে কিন্তু ঠিক আছে। চলুন আমরা একটু দেখি, অ্যাজ এ সিওরিটি, ওকে ফাইন 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 ফাইন। আচ্ছা তার মানে, আচ্ছা হ্যাঁ, এখানে পার্সন দেওয়ার কারণে এখানে কি আসতেছে? নাল, তাই তো? আইডিটা নাল আসতেছে, তাই তো? নাল নাল নাল। আচ্ছা তার মানে বোঝা যাচ্ছে যে যেটা আপনাদেরকে কনফার্মেশনের জন্য দিলাম সেটা হলো যে এই কিসে কনস্ট্রাক্টরে আপনারা যখন অবজেক্টিভ সি কনস্ট্রাক্টরে কাজ করবেন, হ্যাঁ, সেখানে দাঁড়ান একটু 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 ওয়েট, জাস্ট বিকজ অফ আমি একটা জিনিস কনফার্মেশনের জন্য, আচ্ছা লগ ইন্ট, তার মানে এখানে অবশ্যই আপনাদেরকে ইনিটই লিখতে হবে, হ্যাঁ ইনিট অল টাইম যখন আপনারা কনস্ট্রাক্টর তৈরি করেন। আমরা একটু দেখলাম আর কি, হ্যাঁ এটা আমি নিজে ট্রাই করে দেখলাম যে আমাদের অল টাইম কনস্ট্রাক্টর ক্রিয়েটের সময় ইনস্ট্যান্ট টাইপটা দিতে হবে, তারপরে যে এই হ্যাঁ এখানে ইনিট শব্দটা লিখতে হবে, ইনিট ওয়ার্ডটা লিখতে হবে। তারপরে আমরা যদি এটাকে প্রিন্ট করার চেষ্টা করি, প্রিন্ট হবে, দেন তো লোড নিচ্ছে, এত লোড কেন কে জানি। আচ্ছা শেষ। তখন আমরা এক্সটেনশন শেষ করলাম। চলুন এরপরে আমাদের প্রোটোকল, না প্রোটোকল আছে। আচ্ছা কয় মিনিট হলো একটু দেখি। তো এতটুকুর মধ্যে আমি আজকে রাখবো। কেন রাখতেছি? কারণ আমি যদি দেখি যে আপনারা এতটুকু পর্যন্ত আসেন, এরপরে এসে যদি আমাকে বলেন না ভাই এই লাস্ট এতটুকু কেবিসি কেওপি ব্লক ডেলিগেট আর প্রোটোকলটা আমাদের করান, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বুঝছেন? এটা কিন্তু গুরুত্বপূর্ণ, প্রোটোকলও গুরুত্বপূর্ণ, ডেলিগেট ব্লক, তখন আমি আপনাদেরকে এগুলো করাবো, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ওকে।